কিছু দিয়ে এটার উপরে রাখবা, তাহলে সাউন্ড বক্তার কানে লাগবো। তোমার সাউন্ড বালা, তাহলে মোটামুটি ওয়াশ করে মজা পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে, ঠিক আছে না? মানে সাউন্ড কই যেতেছে স্টেজের তলে, আমার গানে কিন্তু আগে না। তাহলে বলেন আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজে আমার সাথে বলেন শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহ তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার দয়া ভরা তামাম জাহান যেদিকে তাকাই। শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড়, তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বইরা নগর কর, পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বইরা নগর কর। ধনী রে গরিবি বানাও, ফকিরকে বাদশাহ। বলেন ধনী রে গরিবি বানাও, ফকিরকে বাদশাহ। শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন কত বড় মহান আল্লাহ। তাহলে আমি আমার বড় এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার আল্লাহর শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ যদি হায়াত বাড়ায়, রিজিক বাড়ায়, গুনাহ মাফ করে, আমার আল্লাহ যদি অভাব অনটন দূর করে, রোগবালা মুসিবত মাফ করে, আমরা সবাই ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? জোরে বলেন কম না বেশি? সাহাবায়ে কেরাম আমার দয়াল নবী রাহমাতুল আলামিন নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই শুকরিয়া কেমনে আদায় করে। নবী কয় তিন মাধ্যমে শুকরিয়া আদায় করে, তিন মাধ্যমে। পর্দার অন্তরালের আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। তিন মাধ্যমটা কি একটু জাইনা লইবেন, বুঝা লইবেন, বোঝার পরে আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এক নাম্বার আল্লাহর নবী কয় দুনিয়াতে শুকরিয়া আদায় করার এক নাম্বার মাধ্যম আমার আল্লাহ তাআলার ইবাদত করা। আজকের মাহফিলে প্যান্ডেলে আপনারা যারা যারা বসছেন, আমি 100% গ্যারান্টি দিয়া বলতে পারবো এই মাহফিলে 80% লোক এশারের নামাজ পড়েন নাই। বলে হুজুর কারণ কি? এটার কারণ হইল আপনারা ওয়াজ শুনতে ভালোবাসেন, নামাজের দিক দিয়া নাই, ইবাদতের দিক দিয়া নাই। হুজুর কথাটা তো গ্যারান্টি দিয়া বললেন। হ্যাঁ বাবা, আমার মানুষের চেহারা দেইকা আইডিয়া করে কথা বলার ধারণাটা বড় ভালো, তবে মনে কষ্ট নিবেন না। আপনার কাছে ভালো লাগে না নামাজ পড়তে, আপনার কাছে ইবাদত করতে ভালো লাগে না, আপনার কাছে আল্লাহর কোনো কাম করতে ভালো লাগে না, নবীর কোনো কাম করতে ভালো লাগে না, আউলিয়া কেরামের কোনো কাম করতে ভালো লাগে না। এটারও একটা কারণ আছে। বলে হুজুর কারণটা কি? কারণ আপনি গুনাহ করতে করতে আপনার কলবটা শক্ত হয়ে গেছে। পাথর যখন শক্ত হয়ে যায় দেখবেন ঝর্ণা এই যে এলাকায় আছে, ওই এলাকায় মাটির মধ্যে পানি পড়তে 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 যে জায়গায় পানি পড়ে, যদি এটা আগে মাটি ছিল এটা শক্ত পাথরের মতো হয়ে যায়। আপনি গুনাহ করতে করতে আপনার কলবটা, মনটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। নামাজ পড়লেও মজা পান না। আপনি দেখবেন লবণ মুখে দিলে কি লাগে? লবণ মুখে দিলে বুঝি তিতা লাগে। বেটা লবণ মুখে দিলে কেমন লাগে? জোরে কন্যা, লবণ মুখে দিলে কেমন লাগে? তেঁতুল মুখে দিলে কেমন লাগে? চিনি মুখে দিলে কেমন লাগে? ওরে বাবা মনোযোগ দিয়া শুনবেন বাবারা, তেঁতুল মুখে দিলে যেমন টক লাগে, লবণ মুখে দিলে যেমন ভাবে কড়া লাগে, মিষ্টি মুখে দিলে যেমন মিষ্টি লাগে। মনে রাখবেন বাবারা, বন্ধুরা, নামাজ পড়লে নামাজেরও একটা মজা আছে। হুজুর কেমনে বুঝতাম নামাজের মজা কেমনে পাইতাম? আপনি নামাজের মজা পান না, এই জন্য নামাজ পড়েন না। রোজার মজা পান না, এই জন্য রোজা রাখেন না। ইবাদতের মজা পান না, এই জন্য ইবাদত করেন না। আল্লাহর নবী ডাক দিয়া কই, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, শুইনা লও রে উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় কেউ যদি আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর ইবাদত করলে ওই বান্দা আমি আল্লাহর সবচাইতে বেশি প্রশংসা করে। বলে হুজুর কেমনে? ইবাদতের মধ্যে আল্লাহর প্রশংসা কেমনে হয়? মনোযোগ দিয়া শুনবেন। যখন আপনি নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার বলে তাকবীর দিলে এক নাম্বার আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহু আকবার বলে তাকবীর বাইন্দা যখন আপনি সানা পড়লেন, সুবহান
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি এই পুরাটার মধ্যে আল্লাহর প্রশংসা করলেন। আপনি বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে ফানা চাইলেন শয়তানের কাছ থেকে। ও বন্ধুরে, আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার প্রশংসা করলেন। আপনি নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই প্রশংসা আল্লাহর আদায় করলেন। যেই কোনো সূরা তেলাওয়াত করলেন, আমার আল্লাহর প্রশংসা করলেন। নামাজের রুকুতে গেলেন, আল্লাহু আকবার বইলা সেখানে যায় পড়লেন সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহর প্রশংসা। রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর প্রশংসা। রুকুর মধ্যে দাঁড়ায়া রাব্বানা লাকাল হাম, ওইখানেও আল্লাহর প্রশংসা। রুকু থেকে সিজদায় গেলেন, আল্লাহু আকবার বইলা সেই জায়গায় সুবহানা রাব্বিয়াল আলা, ওইটাও আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ, আরো জোরে কয় না সুবহানাল্লাহ। বাবা আমার এভাবে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আপনি রুকুর মধ্যে রুকু সিজদা শেষ করে যখন বসলেন, ওই জায়গার মধ্যে আপনি তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। আপনি কত সুন্দর তাশাহুদ পড়তাছেন। এই তাশাহুদের ধ্বনি যখন পড়েন, তখন তো আমার আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ গো, আপনার প্রশংসার কেমনে করে জানতে চাই। আমার আল্লাহ কয় দুনিয়াতে ওয়া তালাওয়াতিল কোরআন, আমি আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় হয়ে যায়। আসেন বাবারা, বন্ধুরা, আমরা একটু মুহাব্বতে ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি। ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। আরেকটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা। আমি জানতে চাই আমার বড়গের বাবারা, নবীর দুরূদ পড়লে লাভ আসেনি? আপনারা আসতে পড়লেও লাভ, জোরে পড়লেও লাভ, মনে মনে পড়লেও লাভ। পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিবেন গো মা। আমি আপনাদের মতো একটা মায়ের সন্তান। আমি চাই আপনারা মা বোনেরা ছোট ছোট কয়েকটা আমল করে ইবাদত করে জান্নাতে যান। আমার আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে কেমন লাভ, যদি একটু মনোযোগ দিয়া শোনেন বুঝতে পারবেন। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার কয় জগতের উম্মতের দলেরা, দুনিয়াতে যেই ব্যক্তি আমি দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর উপরে প্রাণ ভইরা দুরূদ পড়ে, এক কথায় আমি নবীর প্রতি মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ আদায় করে, আমি নবী ঘোষণা করলাম আমি দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর উপরে দুরূদ শরীফ যত বেশি আদায় করব, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকব। এই প্যান্ডেলের বাইরে একটা কথা বলবা না। এই মহিলারা, আপনাদের সেখান থেকে কোনো আওয়াজ আসবে না। আপনারা এখানে যারা বসছেন, আমি আমার বয়স দেখে বোঝেন, আমার বয়সটা স্যাংরা বয়স, তবে আমার মাথার রক্তটা একটু বেশি গরম। এটা 3টা কারণ। 1 নম্বর কারণ, আমি আমার অল্প বয়স থেকে ওয়াজ করি, অর্গুমা থাকি বেশি। ডাক্তারে জিজ্ঞেবেন যে মানুষের সেদ বাড়ে কখন, যখন মানুষ বেশি অর্গুমা থাকে তখন তার সেদ বাড়ে। 2 নম্বর কারণ, আপনাদের দোয়ায় আমার কুমিল্লা 6টা মাদ্রাসা চলে। এই মাদ্রাসার ছাত্র কন্ট্রোল করতে যায়, ক্যাশবেস করতে অফ করাইতে যায়, আমি তখন সেতা লাগে। 3 নম্বর কারণ, আমি ওয়াজ করি এক টানা, যখন আমার ওয়াজের মাঝখান দিয়ে কেউ আটকে একটা আউটের আওয়াজ আসে, তখন আমার মাথার রক্ত গরম হয়ে যায়। এই 3টা কারণ, এই 3টা কারণ। তবে আপনারা মনে কষ্ট নিয়েন না, আমি এখানে আপনাদের অনেকে ছেলের মতো,
আমি মোটামুটি যে বললা চানখা বললা নাকি চানখা বললা এখান দিয়ে আসছি খাটুরা, 2টা মাহফিলে আসছি, ওই এলাকার মানুষ দেখছে কতটুকু ওয়াজ করে দিয়ে গেছি। তবে ওয়াজ মাহফিলে যে সৌন্দর্য, যে সিস্টেম, আমি ওই 2 মাহফিলে আইও পাইছি না, আমি গইরা তুলছি, বা 2 মাহফিলে আমি সিস্টেমটারে ওইভাবে জোগায় নিছি। আমি কিন্তু প্যান্ডেলে ঢুকে আপনারা সবাইরে দেখি নাই, মোটামুটি অনেকে আসছেন, আরও আইব। তবে যদি আপনারা মনোযোগ দিয়ে বইসে আমার কথাগুলা আমি যা বলি শোনেন এবং উত্তর দেন। ভাই খাদেমুল ইসলাম হাসানি এ কিন্তু গরম, এখন মোটামুটি খুব সুন্দর ওয়াজ করে, এবং সুন্দর করে না ক্যাসাই জিকির দেয়, মোটামুটি রাইতে 2টাও যদি বাজে মানুষ মনে ঘুমের থেকে ঘুরতে আয়া পড়ে, ঠিক আছে না? তা আপনারা যারা এখানে বসছেন একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন। আল্লাহর নবী বলছে, যেই ব্যক্তি দুনিয়াতে আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়ে, জান্নাতের ভিতরে সে আমি নবীর তত কাছে থাকবো। সুবহানাল্লাহ, মারহাবা। সাহাবাই কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন আপনার উপর দুরূদ পড়লে আর কি কি লাভ হয়? আমার নবী কয়, উম্মত, আমি নবীর প্রতি একবার যেই ব্যক্তি দুরূদ পড়ব, আমার আল্লাহ তাআলা তার নামের উপরে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইব। আচ্ছা বাবা, চিন্তা করেন, একবার দুরূদ পড়লেন, আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাইলো। যদি 10 বার পড়েন গাছ কয়টা? 100 বার পড়লে জান্নাতের মধ্যে গাছ কয়টা? মনে করেন আপনি দুনিয়ার জমিনের ভিতরে বেশি আমল করতে পারলেন না, মুরব্বী বাবা যারা আছেন, আপনাদের কাছে আমার বেশি আবদার, হায়াতে জিন্দেগির বয়সে কত আমল করছেন, নামাজ কত পড়ছেন, এটা আপনি বেশি ভালো জানেন, আপনার ব্যাপারে আমি বেশি ভালো জানবো না। তবে চিন্তা করে দেখেন বাবারা, আপনার জীবনের আমলের কারণে আপনি জান্নাতে যাইবেননি মনে হয় না, সন্দেহ লাগে, কারণ গোপনে গোপনে গুনাহ করছেন, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন। আপনার গুনাহগুলার কারণে যদি আপনারা দোজখে দেওয়া হয়, আপনি মরণের আগে যদি নবী নবী কইয়া মরেন, দুরূদ শরীফ পইরা মরেন। আমরা সুন্নিরা কেন নবী নবী করি? আমরা সুন্নিরা কেন নবীর প্রেমে পাগল হইয়া থাকি? এটার কারণ হইল, একবার ডাক দিলে অথবা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দুরূদ শরীফ আদায় করলে, একটা গাছ যদি জান্নাতে লাগায়, দৈনিক যদি 100 বার নবীর আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ পড়ে, আমার আল্লাহ যদি 100 টাকা জান্নাতের ভিতরে লাগায়, আপনার গুনার কারণে যদি আপনি দোজখে চলে যাবেন, কিন্তু জান্নাতে যে গাছগুলা থাকবে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এই সারা বাংলা নয় ভারত উপমহাদেশের প্রখ্যাত হাদিসের মুহাদ্দিস হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আমার একজন ছাত্র প্রশ্ন করছে, হুজুর, তাহলে জান্নাতের ভিতরে যদি এতগুলা গাছ থাকে, লোকটা যদি দোজখের ভিতরে চলে যায়, তাহলে তার অবস্থা কেমন হবে? হুজুরকে আমি আমার ছাত্ররে বুঝ দিলাম, এ ছাত্র শোনো, তখন ওই জাহান্নামী ব্যক্তি আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত দিব, মাবুদ ও দয়াল আল্লাহ, আপনার কাছে আমার দরখাস্ত, আপনার কাছে আমার আবদার, আপনি আমার দোয়াটা কবুল করেন। বলে কি দোয়া? আল্লাহ, আমার নামাজের কারণে আমি দোজখে গেলাম, আমার রোজার কারণে আমি দোজখে গেলাম, আমার বদ আমলের কারণে আমি দোজখের মধ্যে গেলাম, মাবুদ রে, ও আল্লাহ, আপনার নবী না বলছে একবার দুরূদ পড়লে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইবো? তাহলে আমি তো কতবার দুরূদ পড়ছি, আমার তো জান্নাতের ভিতরে একটা গাছের বাগান থাকার কথা। আল্লাহ কইব, রে বান্দা, হ্যাঁ তুমি দুরূদ পড়ার কারণে জান্নাতের মধ্যে তোমার একটা গাছের বাগান আছে। ওই সময় আল্লাহর বান্দাটারে জান্নাতের ভিতরে ঢুকাইবো, আর তার জান্নাতে দুরূদ শরীফের গাছের বাগানটারে দেখানো হবে। বান্দা জান্নাতের গাছের বাগানে ঢুকবো, আমার আল্লাহর ফেরেশতারা কইব, এ ফেরেশতারা বলবে, এই বান্দা জান্নাত থেকে বাইর হও, তুমি তো জাহান্নামী, জান্নাতি না। বান্দা বলবে, আমি দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ গাছের বাগান আমার লাগা লাগাইছে। বান্দা তখন আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কইব, আল্লাহ, ও আল্লাহ, এতবার দুরূদ শরীফ পড়লাম, আপনি যে আমার নামে গাছগুলা লাগাইছেন, আপনি তো ইনসাফ দানকারী। আল্লাহ, যে জায়গায় গাছ লাগাইছেন এটা তো অন্য কারো জায়গা না, কারণ আমার গাছটা তো আপনি আমার জায়গার ভিতরে লাগাইছেন। আল্লাহ, যেহেতু দুরূদ পড়ার কারণে জান্নাতে এতগুলা গাছ লাগাইছেন, আমি যেহেতু জান্নাতের ভিতরে ঢুকলাম, আল্লাহ জান্নাতের মালিক, তাহলে কে আপনি আমারে বলেন না? আল্লাহ কইব, বান্দা, ওই সময় তুমি এমন একটা হিকমত দিবা, হিকমতের মাধ্যমে আখিরি নবীর উম্মত যারা তারা বাইসা যাইব, বাইসা যাইব। নবী সারা আপন কে গনা, আই রে মুমিন ভাই, নবী সারা
বলেন নবী সারা আপন নাই গো মম, জোরে ফরো জোরে, আই নবী সারা, জোরে ফর কেহ নাই, বলেন নবী সারা আপন নাই গো মুমিন ভাই, নবী সারা। নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, কন্যা রাহমাতাল লিল আপনি উম্মতের জামিন, উম্মত সারা নবী কিছু বুঝেন না, গুনাহগার উম্মতের লাগিয়া কান্দেন সেজদায় পড়িয়া, এখনো কান্দেন সোনার মদিনা, হায়রে মুমিন ভাই, নবী সারা ও নাই, বলেন নবী সারা আপন, আইরে মুমিন ভাই, নবী সারা। নবী মাতৃ গর্বে আসিয়া পিতাহারা হইয়া, এতিম রূপে আসলেন এই ধরায়, ইয়া রাব্বি গাবলি উম্মতি, কান্দেন দয়াল নবীজি, এখন তো কান্দেন মদিনা, আইরে মুমিন ভাই, নবী সারা বান্ধব কেহ নাই, বলেন নবী সারা মুমিন ভাই, নবী সারা। এখন আমার এই উত্তর বরক পূর্বপাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, কেন আপনি নবীর দুরূদ পড়বেন? কেন আপনি? কারণ আল্লাহ তো কোরআনে বলছে আকিমুস সালাত, বান্দা নামাজ পড়ো, ওয়াতুজ যাকাত, বান্দা যাকাত দাও। আল্লাহ তো বলছে নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, দান সদকা করো। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি যে আমরারে নামাজ পড়বার লাগে কইছেন, আপনি আল্লাহ নামাজ পড়েননি? কই না, কোনো জায়গায় তো দেখলাম না। কারণ আমরা তো আল্লাহরে সেজদা দিই, নামাজ পড়ে কারে সেজদা দিই? জোরে কোন না, কারে সেজদা দিই? রোজা রাখি কার জন্য? আল্লাহ কোন খুদার লেগে রাখবো? তো লাভ হইল কি? তা মাহফিল করে এখানে যদি গালাগালি করছ লাভ কি? এখানে যদি গালাগালি করছ লাভ কি? তুই তো গালাগালি করলি বেটারে। থাক না, আর কোনো কথা বললো না। এবার আমি জানতে চাই, আমার উত্তর বরাগার বাবার, আমার আল্লাহ নামাজ পড়েনি? পড়েনি না বেটা, আল্লাহ নামাজ পড়ে না। কারণ আমরা নামাজ পড়ি কার লাগিয়া? আল্লাহ পড়ব কোন আল্লাহ লাগিয়া? তাহলে আল্লাহ নামাজ, কথা কোন আল্লাহ নামাজ, আল্লাহ রোজা রাখে না, কারণ আমরা রোজা রাখি আল্লাহর লাইগা। আল্লাহ রাখবো কার লাইগা? আমার আল্লাহরে যদি প্রশ্ন করেন, আল্লাহ আপনি তো নামাজ পড়েন না, রোজা রাখেন না, আমরারে কইলেন নামাজ পড়বার লাগে এটা ফরজ ইবাদত, আমরারে কইলেন রোজা রাখবার লাগে এটা ফরজ ইবাদত, ও আল্লাহ তাহলে আপনি কি করেন? আমার আল্লাহ কয় ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতিহি, আমার ফেরেশতাদেরকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ আদায় করি। আর জবান খুইলা কন্যা সুবহানাল্লাহ। নামাজ ফরজ ইবাদত, নামাজের ওয়াজিব ইবাদত, নামাজের সুন্নত ইবাদত। আল্লাহ আপনি তো নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, কোনো কিছু করেন না। মাবুদ
তাহলে আপনি কি করেন? আল্লাহ কয় বান্দা আমি আমার নবীর উপরে ফেরেশতারা লইয়া নামাজ আদায় দুরূদ শরীফ আদায় করি। আল্লাহ তাহলে আমরা কি করতাম? আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের ইমামদারেরা, আমার আল্লাহ কোনো মুসলমানের ডাক দেয় না, কোনো কাফেরের ডাক দেয় না, কোনো মুশরিকের ডাক দেয় না। আল্লাহ মুসলমানের কেন ডাক দেন না? কারণ মুসলমানের ভিতরে মুসলমান দুই প্রকার, একটা ইমানদার মুসলমান আর একটা মুনাফিক মুসলমান। কারণ নবীর দরবারে অনেক মুসলমান ছিল, এমন অনেক মুসলমান দাবি করত যারা আমার নবীর দরবারে কি বলতো, এগুলা যে আবু জাহেলের দরবারে কইতো। আমার নবী কয়ারা হইল মুনাফিক মুসলমান। এই জন্য আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি ইমামদাররে ডাক দিলাম। আল্লাহ কেন আপনি মসজিদের ইমাম সাহেবরে ডাক দিলেন না? কয় ইমাম সাহেব অনেক আছে মসজিদের মিম্বরে কয়ে বইয়া বইয়া খুতবা দেয়, আর কয় আমার নবীরে দাঁড়ায়া সালাম দেওয়া যাবে না। অনেক ইমাম আছে মসজিদের মিম্বরে বইয়া বইয়া আমার নবীজির গুণকীর্তন করব দূরের কথা, আমার নবীজির গুণকীর্তনের বাহিরে যে কত সুন্দর ফতুয়া দেয়, মদিনা শরীফ যাওয়া লাগবে না, মক্কায় গেলে চলবো। কয়নি কথা কয় না? কয়নি। আবার রকেট হুজুর আরেকজন তো আছে, এবারে কইছে কিয়ামতের আগে এমন অবস্থা কইব মদিনার ঘরের উপরে নাকি কুত্তা প্রস্রাব করব। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা কেমনে এমন কথা বলে আমার বুঝে আসে না। আবার এই হুজুর এই 2 দিন পরে পরে ফতুয়া দেয়, নারায়ে রিসালাত কোন স্লোগান, এটা ফালতু স্লোগান। আল্লাহ তাআলা এমন বেয়াক্কল মুনাফিক বেঈমানদেরকে হেদায়েত দান করো। জোরে কোন আমিন। আল্লাহ হেদায়েত যদি না দাও, এদেরকে দুনিয়া থেকে তুমি তোমার মতো করে দুলিশাত করো, তুমি তোমার মতো করে এদেরকে তুমি লানত প্রদান করো। কেন কেন কেন? কারণ আমরার কারণ লগে শত্রু নাই, দুশ্মনী নাই। ও বাবা, শত্রু থাকবো কেমনে? নামাজ আল্লাহ দিছে, রোজা আল্লাহ দিছে, কোরআন আল্লাহ দিছে, কিন্তু শত্রুতা তো নবী লইয়া। নবীর বিপক্ষে কেউ যদি বলে হুজুর তারা তো নবীর বিপক্ষে কয় না, আরে বাবা নবীর বিপক্ষে কয় না, এমন ভাবে হেকমত দিয়া নবীর শানের বিরোধিতা করে, তুমি বুঝো না, তখন তোমার ইমানটা দুর্বল হয়ে যায়গা। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ কয় যারা সাচ্চা পাক্কা ইমানদার আমি তারারে ডাক দিলাম। তাহলে আমরা যারা নবীরে দাঁড়ায়া সালাম দেয় আমরা ইমানদার দাবি করতাম পারি। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমানদার, সল্লু, তোমরা ওই নবীর উপর সল্লু আলাইহি, ওই নবীর উপর দুরূদ শরীফ আদায় করো। ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও আদবের সাথে। তাফসিরে দুররে মানসুরের মধ্যে লেখে তাসলিমান আয় তাকরিমান, তাসলিমান আয় তাজিমান। তোমরা ওই নবীরে আদবের সাথে সালাম দাও। বইয়া সালাম দিলে আদব না, দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিলে এটার নাম আদব। জোরে কইলেন না সুবহানাল্লাহ? একটা সহজ উত্তর শিখিয়ে দেই। আমরা যারা ইয়া নবী সালাম আলাইকা কয় নবীরে সালাম দেই, আমরা অনেকে বেদাতি কয়। কয়নি? কথা কয় না? কয়নি? শুধু এতটুক মুখস্থ রাখবেন, ওয়াসাল্লিমু তাসলিমা। কোন ওয়াসাল্লিমু তাসলিমা? শুধু এতটুক বলবেন যে ভাই সাহেব বেদাতি যে কইলা, আল্লাহ যে কইছে ওয়াসাল্লিমু তাসলিমা, এটার অনুবাদরা করো। এটার অর্থ হইল সালাম দাও আদবের সাথে। কি এর সাথে? আদবের সাথে সালাম দাও। তো ভাই সাহেব যখন অর্থটা কইব যে সালাম দাও আদবের সাথে, তারা জিগাইবা বলে বইয়া বইয়া সালাম দিলে আদব না, দাঁড়াইয়া সালাম দিলে আদব। দেখবা সোনা বন্ধু এমন সুন্দর করে কইব দাঁড়াইয়া দিলে আদব। বলে আমরা তো ইয়া নবী সালাম আলাইকা কইয়া আমার নবীরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, আইরে দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন আল্লাহুম্মা বারে বার বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার। বলেন দুরু মা বোনেরও পড়েন হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। হায়রে নবীর দুরুদ পড়ে যারা, ওরে ইমানদার মুমিন গো তারা, বলেন নবীর দুরুদ পড়ে। আরে ইমানদার মুসলমান তারা, হায়রে তাই তো সকলে আসে কানগনে, তাই তো সকল আসে কানগন দুরুদ পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা বারে বার বলেন আল্লাহুম্মা বারে বার। হায়রে দুরুদের পাগল হইলে করবে নবী পার। বলেন দুরুদ
পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার হায়রে একটিবারও দুরূদ পড়লে আরে জান্নাতে মিলবে নবী বলে হায়রে একটিবারও দুরূদ পড়লে ওরে জান্নাতে মিলবে নবী বলে হায়রে বর্ণনা রয় হাদিসেতে বর্ণনা রয় হাদিসেতে নবীজির বয়ান আল্লাহুম্মা সাল্লি আলা বারে বার কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার হায়রে দুরূদের পাগল হইলে করবে নবী পার বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মত তাহলে তোমরা বেশি বেশি করে আমি নবীর প্রতি দরুদ শরীফ আদায় করো যদি তোমরা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকতে চাও আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দেয় হযরত ওমর আমার নবীর সামনে বসা আমার নবীর পাশে হযরত ওসমান বসা আমার নবীর পাশে হযরত আবু বকর সিদ্দিক বসা আমার নবীর দরবারে 70 মতান্তরে 72 জন সাহাবায়ে কেরাম বসা এমন টাইমে আমার নবীর দরবারের মধ্যে একটা মধু পোকা আইসা বনবন বনবন করতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখতাছে মধু পোকার আওয়াজটা আমার নবীর বয়ানের মধ্যে বড় ডিস্টার্ব দিতাছে আমার দয়াল নবীজি মধু পোকারের সামনে থেকে একবার সরায় বামে থেকে একবার সরায় ডাইনে থেকে একবার সরায় হযরত ওমর মেজাজি মানুষ হঠাৎ করে দাঁড়ায় গেছে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো অনুমতি দেন আপনি অনুমতি দিলে এই মধু পোকার গর্দান আমি ওমরের তরবারি দিয়া আলাদা করে দিব তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরাম নবীর অনুমতি ছাড়া একটা মধু পোকারে পর্যন্ত মারতো কথা কন্যা মারতো আর আমরা দি ভাই ভাই কিলাকিলি লাগিয়া জায়গায় বাপ মারেও মানি না আমরা দি বংশে বংশে কিলাকিলি লাগিয়া জায়গায় বংশের মুরব্বীরে মানি না সমাজে সমাজে ফিডাফিডি লাগিয়া জায়গায় সমাজের মুরব্বীরে সর্দাররে মাতাব্বরে মানি না মাননাম কেমনে আমরা নবীর উম্মত দাবি করি কিন্তু আমরা আসলে কামে নবীর উম্মত না আমরা এমনি নামের উম্মত আমরা যদি কামের উম্মত হইতাম আমরা মাইন্না চলতাম হযরত ওমর কই নবী গো অনুমতি দেন এই মুহূর্তে আপনি যদি অনুমতি দেন এই মধু পোকা আপনার কানের কাছে গুনগুন করে আমি মধু পোকার করদানটা আলাদা করে দিতাম আমার নবী কই ওমর মধু পোকারে মারবা কেন মধু পোকার গুন্ডা জাননি রে ওমর ইয়া রাসূলুল্লাহ মধু পোকার গুন্ডাকে আমার নবী কই ওমর এই মধু পোকা মিষ্টি ফুল থেকে রস নেয় এই মধু পোকা তিতা ফুল থেকে রস নেয় এই মধু পোকা আবার তিতা ফুল থেকে কষগুলা নিয়া মধু পোকা যখন সবগুলারে একসাথে নিয়ে জমা করে এই মধু পোকার এই রসটা আর মিষ্টি থাকে না এই মধু পোকার রসটা তিতা থাকে টক থাকে অন্যরকম থাকে মধু পোকা যখন আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে তখন আমার আল্লাহ তাআলা দুরূদের বরকতে মধু পোকার মধুডারে এটারে ফোকার যেই ফুলের রসটারে আমার আল্লাহ মধু পোকা দুরূদ পড়ার কারণে একবার মিঠা বানায়া দেয় ওমর এবার বলো তুমি কি মধু পোকারে মানবানি তাহলে বোঝা গেল দুনিয়ার মৌলবীরা নবীর শান বোঝে না বোঝে একটা মধু পোকা তাহলে মধু পোকার দাম দুনিয়ার ওই মৌলবীর চাইতে বেশি বলে হুজুর কোন মৌলবী যেই মৌলবী নবীর শানে মিলাদ কিয়াম করলে বেদাত ফতুয়া দেয় মধু পোকার রসটা মিষ্টি হয় আমার নবীর দুরূদের বরকতে তাহলে আমরা সবাই ওই নবীর দুরূদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই তাহলে সবাই জোরে জোরে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা কন্যা আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হেকেমতে গম দমে খাওয়াইয়া হেকেমত ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা সেই গহনা কে মা বাবার খেদমত সেই গহনা বলেন নামাজ রহনা কে মা বাবার খেদমত সেই রহনা আমার নবীর দরুদ বইল না আমার নবীর জোরে আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব বড়গের মানুষ মদিনা যাইতে চায় কি চাই না কারা কারা মদিনা যাইতে চায় ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায় আর জবান খুলে বাবা তোকে একটা তাকবীর দাও মাতে না তাকবীর তো জোরে এ মদিনা আপনারা যাইতে চান না মদিনা জামিনের আওয়াজকে আসতে হয় না জোরে হয় আমি মদিনায় যাই আসছি যে বেশি দিন হয় না দেন আমার চুল যে নাই হজ করতে যে কাইটটা ফলাইছি চল এটা সুন্নত নবীর সুন্নত এখানে যায় কারণ মদিনায় যায় নবীর রওজা যায় বইলে আসছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রওজা মুবারকে আসছি জীবনের সবচেয়ে বড় যে শখটা ছিল এটাই শখ আপনার রওজা জিয়ারত কইরাম নবী গো আরেকটা শখ এখন যেহেতু রওজা মুবারক দেখছি জীবনে মরণের আগে আপনি নবীর একবার ঘুমের ঘরে স্বপ্নে দেখতাম শখ আরেকটা কথা কইছি ইয়া রাসূলুল্লাহ ওয়াজ মাহফিলে গেলে কত মানুষ নিয়ে কথা কই নবী গো আপনি নবীর দুরূদ পড়ি আপনি তারারে একবার আপনার রওজায় নেন আপনারা কত রওজার সামনে কই আইছি শুধু রওজার সামনে না কাবা ঘরের গিলাপ ধরে কইছে আল্লাহ এই গিলাপ কাবা ঘর দেখলে বড় শান্তি লাগে বড় মায়া লাগে আল্লাহ তোমার বান্দারার এই কাবা ঘরের সামনে না মরণ দিও না আনাইলে মরণের আগে একবার হইলো তারা চোখ দিয়া স্বপ্ন হইলো কাবা ঘর দেখাইও বলেন ওই কাবায় যাইতে চাই কি চাই না এই যারা যারা যাইতে চাই ডান হাত সোজা করে দেখান জোরে তাকবীর দে বাকলা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ যেরকম মারহাবা মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না বলেন দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিব করেন মদিনা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাবারা ডাইনে বামে কান দিবেন না ডাইনে বামে তাকাইবেন না চোখটা বন্ধ করে দিয়া নিজের জীবনের গুনার কথা স্মরণ কইরা একটু আমার আল্লাহ তাআলার নফি আসমাতের জিকির করেন আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 দয়াল নবী আপনি গুণ মঙ্গনে দয়াল নবী আপনি গুণ মঙ্গনে মারহাবা পাপি তাপি উদ্ধারিতে গো নবী উম্মতের লাগিয়া গো নবী দয়ার নবী আপনি গুণ মঙ্গনে মারহাবা
আল্লাহ আল্লাহ পাপী উম্মত উদ্ধার করতে গো নবী সাজদায় থাকবেন পড়িয়ে দয়ার নবী আপনি গুণময় আল্লাহ আল্লাহ বলেন না কইলা আল্লাহকে স্মরণ নাই পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সাজদায় থাকবেন পড়ি গো নবী নবী তুমি নবীদের গুণময় নেই মারহাবা আল্লাহ আল্লাহ কত ভালোবাসি তোমার গো নবী বাসি তোমার দয়া কইরা কবুল কর আমরা পাপীরে মারহাবা কত ভালোবাসি তোমার গো নবী বাসি তোমার দয়া কইরা কবুল কর আমরা উম্মত রে মারহাবা আল্লাহ আল্লাহ পাপী তো পান শীতল হইতো গো নবী দিদার যদি পাইতাম গো নবী নবী তুমি নবী লাম্বিয়া তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী লাম্বিয়া মারহাবা কাউসারের মালিক নবী কাউসার ফিলাইবানা কাউসারের মালিক নবী কাউসার ফিলাইবা উম্মতদেরকে উদ্ধার করতে গো নবী সাজদাতে পড়িবা গো নবী নবী তুমি নবী লাম্বিয়া মারহাবা আল্লাহ 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 মুর্শিদ বিনে খুদা তো মিলে না জগৎবাসীরা মুর্শিদ বিনে খুদা তো মিলে না মারহাবা যদি হয় তোর মনের টাঙান ধর মুর্শিদ বাবা জাগান কলবেতে হইবা যে দিবানা মারহাবা মুর্শিদ রূপে হইলে ফানা কলবে হইবা দিবানা থাকে না তার গুনা বেসমার আছে প্রমাণ তাঙার মুর্শিদ আমার কলবের ডাক তাঙার হাইরে মুর্শিদ আমার কলবের ডাক তাঙার আছে প্রমাণ তাঙার জাকারিয়া বাজান কলবের ডাক তাঙার মারহাবা যদি হয় তোর মনের টাঙান ধর মুর্শিদ বাবা জাগান আল্লাহ রাসূল পাইবা সর্বদা মুর্শিদ রূপে হইলে ফানা কলবে হইবা দিওয়ানা থাকে না তার গুনাহ বেসমার আছে প্রমাণ তাঙার মুর্শিদ আমার কলবের ডাক তাঙার মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার কলবের ডাক তাঙার আছে প্রমাণ তাঙার মুর্শিদ আমার কলবের ডাক তাঙার মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইনে বামে না তাকায়া মুহাব্বতে বলেন আমরা জিকির করলাম কার
আমার বাবা বেরা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন। আমি আল্লাহ তাআলার কালামে হাকিম কুরআনুল কারীমের সূরা তাকাসুরের প্রথম 2 আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা ও বান্দা, কিসে তোমার দুনিয়ার মায়ার মধ্যে ফালায়া রাখছে? তখন তুমি বুঝতে পারবা যখন তুমি কবরের দেখা পাইবা, কবরের সাথে তোমার সাক্ষাৎ হইয়া যাইবা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা ঘোষণা করে, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ জোরে কইতেন না? সুবহানাল্লাহ। কাল্লা লাউ তাআলামুনা সুম্মা কাল্লা লাউ তাআলামুন। আল্লাহ কয়, বান্দা বান্দা মনে রাখো, শুনে রাখো, অতি সত্বর তুমি যাই না যাইবা। হ্যাঁ হ্যাঁ, তুমি যাই না যাইবা। আল্লাহ কি জানার কথা বললেন? আমার আল্লাহ কয়, যখন তোমার মরণের ঘন্টাটা বাইজা যাইব, যখন তোমার সমর হাজির হইয়া যাইব, আজরাইল তোমার সামনে হাজির হইয়া যাইব, ওই সময় বান্দা এই দুনিয়া কি আর আখিরাত কি তুমি বুঝতে পারবা। বুখারী শরীফের একটা হাদিস আল্লামা আহমদ ইয়ারকান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে নূরুল আনওয়ারের মধ্যে উনি সুন্দর করে এই আয়াতে কারিমার তাফসিরি করতে যে বাম দিকের টিকার 3 নাম্বার অংশতে লিখেছে। উনি বলতেছে, জগতের মানুষ দুনিয়ার জমিনে একটা মানুষের সঙ্গী হলো 3টা জিনিস। 1 নাম্বার তার সম্পদ, 2 নাম্বার তার ছেলে মেয়ে আত্মীয় স্বজনেরা, 3 নাম্বার তার কৃতকর্ম। এই 3টা জিনিস হইল একটা মানুষের সঙ্গী। কিন্তু এই 3টা জিনিসের মধ্যে 2টা জিনিস সে দুনিয়াতে রাইখা মারা যায়, মানে দুনিয়াতে রাইখা একটা জিনিস লইয়া সে কবরে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 2টা জিনিস কি দুনিয়াতে রাইখা যায়? আমার নবী কয়, 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার হলো তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, সবরে রাইখা যায়। ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ভাতৃগণ, সবার চাইতে আমার নবীজি আপন, জানের চাইতে অধিক ভালো নবীজিকে না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না। হাইরে মুমিন ভাই, নবী সারা আপন কে গোনায়। দুনিয়ার মানুষ, তাহলে আপনার সম্পদ যা আপনি জোড়াইলেন সব আপনি দুনিয়াতে রাইখা যাইবেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা জোড়াইলেন সব আপনি দুনিয়াতে রাইখা যাইবেন। তাহলে আমার আল্লাহ যে বলল, কাল্লা সাউফা তাআলামুনা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, আমার আল্লাহ তাআলা যত সুন্দর করে কোরআনুল কারীমে ঘোষণা করেছে, বান্দা হ্যাঁ হ্যাঁ, অতি সত্বর তুমি জেনে যাইবা, যাই না যাইবা। আল্লাহ কি জানানোর কথা বলছে? মানে তুমি কবরে যাইয়া যাইতে যাইতে তোমার কৃতকর্ম, ভালো কাজ দুনিয়াতে করছো না খারাপ কাজ করছো, এগুলা কিন্তু কবরের মধ্যে তোমার জানানো হবে। বলে হুজুর কেমনে? কবরের ভিতরে তো প্রশ্ন করবো 3টা, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্নের ভিতরে তো আমার কৃতকর্মের কথা নাই, আসলে তো কথা সত্য। মান রাব্বুকাতে আমার কৃতকর্মের কথা নাই, নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, যাকাতের মধ্যে নাই। ও মান দীনুকার মধ্যে নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, যাকাতের কথা নাই, নামাজের কথা নাই, এবং হালাল হারামের কথা 2-3 প্রশ্নের ভিতরে নাই। তাহলে আমার আল্লাহ তাআলা কি আমরা এমনি এমনি কইল? কয় না না না, বান্দা কবরে 3টা প্রশ্ন জবাব দেওয়ার পরে হাসরের ময়দানে যখন দাঁড়ায়া যাইবা, ওই জায়গার ভিতরে আরো 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবো। কয়টা? ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। তুমি দুনিয়াতে সুদের টাকা খাইবা, আবার কইবা আমি জান্নাতে আমি ইমানদার, কবরে সাফাদাত ছলাই যাব। কথা কোন ঠিক কি? উত্তর বরগে সুদ করে আসেনি, আরাম করে আসেনি, ঘুষ করে আসেনি, এতিমের হক মাইরা খাইয়া, পরের হক খাইয়া, সুদের টাকা খাইয়া, দোকানে বইয়া বইয়া লম্বা লম্বা কথা কই এমনও আসেনি। আবার মাহফিলে দানের টাকা লেহাইয়া দেয় না এমন সিটার আসেনি। আমার কাছে আমারে ভাই বিচার দে হুজুর, কত মানুষ মাহফিলে টাকা লেখায় হুজুর, কিন্তু তাকবীরের লাগিয়া না রে, তাকবীর ভাওয়ানের লাগিয়া এগুলা লেহাইয়া এর পরে জায়গা দেয় না। আমি কইলাম মনোযোগ দিবা মুসলমান, আল্লাহ নবী কয় 3 প্রকারের ব্যক্তি মুনাফিক। কয় প্রকার? কথা কয় না, কয় প্রকার? নবী কয় 1 নাম্বার যারা কথা দিয়া কথা রাখে না তারা মুনাফিক, তারা মুনাফিক। আরেক নাম্বার হলো যারা মুসলমানের সাথে থাইকা কাফেরদের সাথে সম্পর্ক বজায় রাখে, এরা আরেকটা মুনাফিক। নবী কয় আর কারা? আমার নবী কয় যারা দুনিয়ার জমিনের মধ্যে একজনের কথা অন্যজনের কাছে লাগে, এটা আরেকটা মুনাফিক। ও মুসলমান, নারে তাকবীরের লাগে লেহাইয়া গেলা, দেহাটা দিলে হাইলা না দিলা না, যদি তারা এখন
নামটা বইলা কই অমুক মিয়া টেহাটা দিছে না, ইজ্জত থাকবো না? আরে মুসলমান শোনো, আমি যেই ওয়াজ করতেছিলাম, তাহলে কবরের ভিতরে আল্লাহ তাআলা মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই তিন প্রশ্নের পরে আরো প্রশ্ন করব কয়টা? মারহাবা কইন, আরো জোরে কইন মারহাবা। তাহলে ওই পাঁচটা প্রশ্নের জবাবটা কি? এখানে হাদিস শরীফ পড়িন না ফলা ভাই, মাদ্রাসা পড়ো। আউয়ালু মা ইউহাসাবু, ও জোরে কও, হ্যাঁ কও, বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মারহাবা, জোরে কস না, জোরে কোন মারহাবা। আল্লাহ যে কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন করব নামাজের হিসাব। তাইলে হিসাব একটা ফাইলেন নি? এরে বান্দা, দেখছেন ছোট ছোট ফোলা ফাইন কি হাদিস জান না বইছে। আপনি তো এই হাদিসের মানিও বোঝেন না আব্বা। আপনি কত সুন্দর ফোলারের মাদ্রাসা পড়ান, ঠিক আছে। আমার মাদ্রাসায় এক বাচ্চা মানুষ পড়ে, বয়স বেশি না, মাত্র 9 বছর বয়স। তে মারা যাওয়ার পরে আমরা 10 জন ছাত্র লইয়া তার দাদার জানাজার নামাজে গেছি, তার নানার জানাজার নামাজে। আমরা কইলাম তার নানার ওসিয়ত ছিল তে যেন মাদ্রাসায় ফিরা তার নানা জানাজা পড়ায়। তার বাপে হুজুর কিটা, হুজুর তার এত ছোট মানুষ কেমনে পড়াবো জানাজা? আমি কেমনে দেখেন হুজুর, আমি চাইছিলাম পোলাটারে ডাক্তার বানাইতাম, তার নানায় না তারা জোর করে তার নানার বাড়িতে না মাদ্রাসায় পড়াইছে। এই ফোলা কেমনে পড়াইবে, এটা কি বলেন? আমি কইছি দিয়া দেখেন না বেটা, এমনে ছোট যাতে মাতাল তালে ঠিক, এটা দান্না মরিচ হইয়া রইছে। পোলা 7 পাড়ার হাফেজ সাহেব, পোলা যখন জানাজার নামাজে দাঁড়াইয়া গেছে, আল্লাহর কসম জানাজার নামাজটা শেষ করার সাথে সাথে তার আব্বাই আমার ফাউন্ডির ভিতরে আঞ্জা কইরা ধরছে। হুজুর এতদিন দেখছি জানাজার মাঠে হুজুররা ইমামতি করে, আজকে দিয়ে আমার ফুতে তার নানাজ ইমামতি করতেছে। তার মানে বোঝা যায় ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়াইবে, ছোট ছোট বাচ্চারা আপনার জানাজার নামাজ পড়াইবো, এটা শিখাইয়া দেয়। আমার আল্লাহ তাআলা নবীর হাদিসের মাধ্যমে উলামায়ে কেরাম তারা সিনার ভিতরে দিয়া দেয়। নবী কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হইব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, নামাজ পড়নি একবার চিন্তা করে দেখো, আমি তোমারে দিগাইতাম না পড়ছনি? মুসলমান, সুদের টাকা যে খাও, গোসের টাকা খায়নি, আসেনি, সপ্তাহ সুদি 10,000 এক সপ্তাহে 1,000, 1 লাখে বছরে 40,000 আসেনি রে আব্বা। এই সুদকুট্টি রে কি ফিডাতে ফিডাইব, কবরে গেলে কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরাইব। এখন আবার বেড়াইতে এখন যদি কেউ উঠতে যান, মানছি কিন্তু আপনার সুদ করার মতো মনে করবো, কবি দেখছো তার গায়ে মনে ওয়াজটা লাগিয়ে গেছে, গেলে উঠতে দেখিতেছে, আপনি বুঝছে উঠতেন কেমনে, আপনি উঠতে যাইবেন। আমার ভাইয়েরা বাবারা, এখন কিন্তু আবার সুদ আর বেড়াইতে খায় না, ঘুরে এলাইছে, বেড়াইতে বাড়ি বাড়ি সুদের ব্যবসা করে, আছে না নাই? আর এটা শুধু উত্তর বড়গে না, মাধবপুর এলাকা কোন, হবিগঞ্জ এলাকা কোন, সোনার বাংলাদেশের ভিতরে এমন সুদ করে অভাব নাই। বেটা যেমন সুদ খায়, বেটি তেমন সুদ খায়, দোকানে বয়া বয়া লম্বা লম্বা সাফাবাজি করে। আল্লাহর কসম রে, আল্লাহর কসম রে ও জগতের মুসলমানেরা, এই সুদকুরেরা কবরে গেলে এমন ফিডা ফিটবো। হুজুর কেমন ফিডা ফিটবো? আল্লাহর নবী কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি দিব। নবী গো ইয়া রাসূলুল্লাহ কেমন ফিডা ফিটবো? আল্লাহর নবী কয় হারামখোর, সুদখোর, ঘুষখোর যারা, এরা কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে পুরবো। কয় হাজার বছর? তোরে কোন কয় হাজার বছর? সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে ফুরবো। হুজুর জাহান্নামের আগুনটা দেখতে কেমন? আপনার এলাকায় চুলার ভিতরে আগুন জ্বালাইলে জাহান্নামের আগুনটার কালারটা কি হয়? লাল, লাল কালার আগুন হয়। এই জাহান্নামের আগুনটারে যখন এমন ভাবে ফুরাইবো, আল্লাহর নবী কয় কবরে যাওয়ার পর কোনো সওয়ালের জবাব নাই, ডাইরেক্ট তারে কইব ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যা তাড়াতাড়ি জাহান্নামের ভিতরে যখন যাইবো, বান্দারে 1000 বছর এই লাল জাহান্নামের আগুনটারে ফুরবো, ফুরাইয়া 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে এবার জাহান্নামের আগুনের রংটা বানাইবো এবার সাদা, আরো 1000 বছর জ্বালাইবো, 2000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের রং বানাইবো কালা, আরো 1000 বছর জ্বালাইবো, 3000 বছর জ্বালাইয়া এবার বান্দারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করাইবো। এবার কবে এ সুদখোর, এবার কি কইবি তাড়াতাড়ি ক। আগে 3000 বছর ফাইল দিব, এরপরে সওয়ালের জবাব। তখন বান্দা সওয়ালের জবাব দিবে দূরের কথা,
3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে তখন ফুরব, ফুরার পরে এই বান্দাটা পানির পিপাসার্থ হইয়া আযাবের ফেরেশতারে কবে, এই ফেরেশতা আমারে তাড়াতাড়ি একটু পানি দে, তারপরে কথা। ও হুজুর, 3000 বছর জ্বালান লাগেনি, জাহান্নামের আগুনের ভিতরে তো একবার জ্বললে তো ফুইরা শেষ। তাহলে 3000 বছর কারে জ্বালাইবো? আড্ডিয়া সালিও তো থাকতো না 3000 বছর। আল্লাহর নবী কয় না, শোনো, একদিন যখন জ্বালাইবো, জ্বালানোর পরে শরীরে চামড়া ফসবো, জ্বলবো, আগুনের ভিতরে হাড্ডিগুলা ছাই হইয়া যাইব। আমার আল্লাহ ফায়াকুন কইয়া আবার দেহটারে বানাইবো, আবার শাস্তি দিব, আবার বানাইবো, আবার শাস্তি দিব, আবার বানাইবো, আবার শাস্তি দিব। আল্লাহ একবার মানলে তো চলে, কয় একবার তো হারাম খাইছত্তা, দুইবার তো খাইছত্তা, বারবার খাইছস, কত মানা করছি শোনস নাই। এ বান্দা এবার কবরের ভিতরে শাস্তি ভোগ করো মাবুদ। এই শাস্তিটা আমি কাল লাগা ভোগ করতাম? বলে আমি আমার ফুতেরে মানুষ করবার লাগা সুদে টাকা লাগাইছি। এখন আপনি আপনার ফুতের কাছে যাইবেন, ফুতরে ফুত একটা আমল দেশ আমি আব্বারে বাঁচাইবার লাগিয়া। ফুতে গো আপনারে চিনি না, আপনি বাপ হিসাবে দায়িত্ব আছিল আমারে খাওয়াইবেন, আপনি কি খাওয়াইছেন এটা আপনার বিষয়। আব্বা আপনি জাহান্নামের আগুনে ফুরেন, ফুত আপনি বাপেরে পরিচয় দিত না, কোন ফুতের লাগা সুদের টাকা ঘোষের টাকা খাইলা? ওরে বন্ধু, বউয়ের সুন্দর কাপড় কিনা দেওয়ার লাগিয়া, বউয়ের সুন্দর সাজসজ্জা কইরা রাখাইবার লাগিয়া হারাম টাকা খাইলা, মিছা কথা কইয়া কইয়া ব্যবসা করবা, হারাম টাকা খাইবা, সুদের টাকা ঘোষের টাকা খাইবা। আল্লাহর কসম, এই বউয়ের কাছে যায় যখন হাতটা বাড়াইবা, হাতটা বাড়াইলে বউ কইব, স্বামী গো আমি বউ হিসাবে আপনার দায়িত্ব ছিল আমারে খাওয়ানো, আপনি হারাম খাওয়াইছেন না হালাল খাওয়াইছেন এটা আমার দেখার বিষয় না। আপনি বলবেন এরে বউ একটা আমল দিয়া সহযোগিতা করো, বউ কইব না আমি পারতাম না, তখন আপনার বউ আপনারে ফিরিয়ে দিব। মুসলমান একবার চিন্তা করছো নি কেমন দুনিয়ার জমিনের মধ্যে চললা, কেমন দুনিয়াতে বন্ধুত্ব করলা? বন্ধু বান্ধব তোমারে চাইতো না, আদর যত্ন সোহাগ কইরা কত বন্ধু বান্ধবের লগে চললা, চা খাওয়াইলা, ঈদের দিনে সুন্দর সারা দামি দামি খানা খাওয়াইলা, তুমি চুরি করলা, মানুষের গাছের ফল ফাকড়ি চুরি কইরা খাইলা। ওই বন্ধুও তো তোমারে দুনিয়ার জমিনের ভিতরে একটা নেক আমল দিয়া সহযোগিতা করতো না। এ পর্দার অন্তরালের মা বোনেরা, হারাম খাইও না, সুদ খাইও না, গোশ খাইও না, প্রয়োজনে পেট মাটিতে লাগাইবা, পেটে পাথর বানবা। নবীর মাইয়া মা ফাতেমা যদি পেটের ভিতরে পাথর বান্ধে 7 দিন থাকতে পারে, তুমি মা কেন পারতা না? আমার নবী যদি একটানা 12 দিন পেটে পাথর বান্ধে থাকতে পারে, তুমি কেন পারতা না? এ ছোট বাচ্চারা, আমার নবীর নাতি হাসান হোসেন যদি পেটের ভিতরে 3 দিন পাথর বান্ধে থাকতে পারে, তোমরা কেন পারতা না? এ যুবক ভাইরা, নবীর নাতি ইমাম হাসান হোসেন যদি পেটের ভিতরে পাথর বান্ধে থাকতে পারে, তোমরা কেন পারতা না? এখনকার যুগে এলাকার ভিতরে সুদের ব্যবসা করে না, এলাকার ভিতরে গোসের ব্যবসা করে না, এখন ব্যাংকের ভিতরে এককালীন 20 লাখ 15 লাখ রাখা দেয়, মাসে মাসে তুইলা খায়। এমনও আসেনিও। এটার নাম দিছে ডিপিএস, এটার নাম দিছে এফডিআর, এককালীন টাকা রাখুন না, এটাও সুদ। তুমি জানো না ডিজিটাল সুদে তোমারে খাইছে। আল্লাহর কসম, এই সুদের কারণে অন্ধকার কবরে গেলে বড় জাহান্নামের আগুনে জ্বলবা। ও বন্ধুরে, এই আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াতের 2টা অংশ। একজন মহিলা শাম দেশে বসবাস করত। শাম দেশের খবর হয়তো আপনারা মোবাইলের মাধ্যমে দেখছেন যে সিরিয়া বিজয় হয়েছে। ওই সিরিয়া বিজয় হয়েছে, মুসলমানেরা কত আনন্দ করতেছে। ওই সিরিয়ার মধ্যে 19 বছর 17 বছর একটানা সিরিয়ার মানুষকে কষ্ট দিছে। কষ্ট দেওয়ার পরে ওই সিরিয়ার মানুষ আল্লাহর কাছে কত দোয়া করছে। ছোট একটা বাচ্চা মানুষের কাছে মিডিয়ার সামনে কইছে, আমার যে এত সিরিয়ার বেঈমানেরা মারতাছে, আমরা কিন্তু আমার আল্লাহর কাছে বিচার দিয়া দিমু। ছোট বাচ্চা কইছে, আমার আল্লাহ তাআলা ওই সিরিয়াটারে বিজয় করে দিছে। ওই সিরিয়ার মূল নাম হলো আরবি ভাষায় শাম দেশ। কি দেশ? শাম দেশ। আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনিনা, আল্লাহ তাআলা আপনি শাম দেশ এবং ইয়ামিন দেশে বরকত দান করেন। আল্লাহ এমন বরকত দান করছে, শাম দেশের মানুষদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করছে, সিরিয়ার মানুষকে বিজয় দান করছে। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ বাংলাদেশের দিকে ভারতের দাদা বাবুরও মাঝে মাঝে কিছু নজর দেয়, বাবার বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিতেছে। আল্লাহ বাংলাদেশের মুসলমানরা এত সহজ সরল না। বাংলাদেশের মুসলমান যেমন জিমিয়া জিমিয়া থাকে, আবার মাঝে মাঝে ইমানের চেতনা বাড়লে এরা তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে পারবো। বাংলাদেশ এমন পাবলিক আছে, 71-এর পাবলিক এখন আর বাংলাদেশের পাবলিকরে মনে কইরো না। এ ভারতের দাদা বাবুরা মনে রাখতে হবে, বাংলার মুসলমান ইমানি চেতনা নিয়ে যখন গাজওয়াতুল হিন্দে যাচাই করার জন্য, গাজওয়াতুল হিন্দকে বাংলাদেশে বাস্তবায়ন করে যুদ্ধে বিজয় করার জন্য মুসলমানদের ডাক দিব, একটা মুসলমানও ঘরে থাকবে না, সব মুসলমান মাঠের মধ্যে নাইমা যাইব। তো যেই কথা বলতেছিলাম, ওই শাম দেশের একজন মহিলা যখন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই আয়াতটা শুনছে, আয়াতটা শুই না ওই
ওই মহিলার কাজ ছিল এলাকার মধ্যে বেশ্যা বানা করা। কি বানা? আছে না এমন অনেক মহিলা? আছে না এমন অনেক মহিলা? আমরা এলাকাতে একটা আছে, এরা কাম হইলো কিটা, এরা কাম হইলো এক জায়গায় বিয়া বইছে, এটারা ফান্দে মান্দে ফালাইয়া 2-3 লাখ লই এটারা সাইরা দেয়, এরপর আরেক জায়গায় বিয়াবো। আসতে না আসতে বাংলাদেশিটা সারা বাংলাদেশে এমন অবস্থা। এদেরকে ভালো মহিলা বলেন, এদেরকে বেশ্যা বলে বাংলা সরল বাংলা ভাষায়। ওই সামদেশের বেশ্যা মহিলা তিনি বলেন, আমি চেষ্টা করলাম, আমি কত মানুষের সাথে আমার জীবন কাটাইলাম, জীবন কাটানোর পরে আমি হেদায়েতের দাওয়াত কোনো জায়গার ভিতরে পাইছি না। হঠাৎ কইরা আমি যখন একটু মনের ভিতর আমার ভয় ভয় লাগছে, ডর লাগছে। কেমনে ডর লাগছে জানো? আমি একদিন আসরের নামাজের সময় আমার ঘরের ভিতরে ঘুমাইছি। ঘুমানোর পরে আমার ঘরের ভিতরে আমি যখন আমার মাথাটা যখন আমার বালিশের সাথে লাগে ঘুমাই, এমন টাইমে আমার কাছে মনে হইছে আমার চারিদিক থেকে আমার শরীরের চামড়াগুলা কে জানে কামড়ে কামড়ে খাইতেছে। আমি মহিলা যখন এমন কর্ম দেখলাম, দেখার পরে আমি হঠাৎ করে আমি আমার শরীরের মধ্যে একটা পর্দার পোশাক লাগাইয়া সামদেশের বড় মসজিদের ইমামের কাছে যা বললাম, হুজুর আমারে চিনেননি হুজুর, আমি এই এলাকার একজন মহিলা, আমার নাম অমক। হুজুর কয়, মাগো তুমি আমার সাথে কথা বইলো না, যদি তুমি আমার সাথে কথা বলো তাহলে মানুষ বলবো ইমাম সাহেব কেমনে এমন বাজে মহিলার সাথে কথা বলে। মাগো কেন তুমি আমার কাছে আসছো জানি না, তবে আমি তোমার কাছে একটা ওয়াজ কইরা দেই। ওয়াজটা হইল আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এ মা, এ আয়াতটা আমি তোমারে কইছি, তুমি আয়াতটা মাইনা চইল, বুঝা চইল। মাইয়া কই আয়াতটার মানি আমি হুজুররে জিগাইলাম, হুজুর এ আয়াতটার মানিটা কি আপনি আমারে বলেন। হুজুর ডাক দিয়া কয়, মা এই আয়াতটার মানি হইল, এই আয়াতটার অর্থ হইল, এই আয়াতটার সরল অনুবাদ হইল, তোমারে কিসে দুনিয়ার মোহ মায়া মমতার ভিতরে ফালাইয়া রাখছে, তোমার কাছে যেদিন তোমার সামনে কবর চলে আসবো সেই দিন তুমি বুঝতে পারবা। কাল্লালাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, তুমি তোমার ইয়াকিন সম্পর্কে জানবা। এ মুসলমান, এ মহিলা কয়, আমি যখন এই কথাটা শুনছি আমি ঘরের ভিতরে যাই আমি কান্না করতে লাগলাম, আমার ভিতরে বড় বড় ভয় লাগছে। আমি ঘরে যাইয়া বালিশে মাথাটা লাগানোর পরে আমি কানতে কানতে যখন ঘুমিয়ে গেছি, আমি স্বপ্ন দেখছি রে, আমার শরীরের গোস্তগুলা কিসে যেন কামড়ে কামড়ে খাইতেছে। আমি আর দেরি করলাম না, ও পর্দার অন্তরালের মায়েরা, ব্যাপারটা যারা চলো বেড়াইতে সামনে যাইতে তোমরা যারা দ্বিধাদ্বন্দ্ব মনে করো না, পরপুরুষের সামনে কথা বলতে তোমরা যারা দ্বিধাদ্বন্দ্ব মনে করো না, আল্লাহ দোহাই গো মা, এই পরপুরুষের সামনে যাওয়ার কারণে তোমার জান্নাতে যাওয়া হারাম হয়ে যাইব। এ বেটা মানুষ, আপনার মনে দুঃখ দিয়া শুনবেন, আপনারা মনে করেন সুন্দরী কোনো মহিলা দেখলে চাইলেই মনে হয় আপনার কাছে ভাল লাগে, এ মহিলার দিকে চাওয়াটা আপনার জাহান নামে যাওয়ার কারণ হইয়া দাঁড়াইব। একবারও তো চিন্তা করলা না? আমরা এই ওয়াজ করলে আমরা অনেকে কই শরীয়তের মৌলবী সাহেব। আরে বাবা, আপনাদের এলাকায় অনেক জায়গার ভিতরে দেখছি বহুত ফিসাব বেরিয়ে লইয়া ঘরের ভিতরে বইয়া থাকে। আপনাদের এলাকায় এমন জায়গায় দেখছি বহুত ফিসাব ঘরের ভিতরে বইয়া বইয়া সিগারেট খায়। আমি আল্লাহর কাছে চিন্তা করছি, আল্লাহ গো, এই মানুষগুলা কেমনে আল্লাহর কাছে জবাব দিব? এরা তো নিজেরে ফিট দাবি করে, এরা তো নিজেরা দুনিয়াতে হক্কানি মানুষ দাবি করে। আমার আল্লাহ তাআলা যদি এটির বিচার করে, আল্লাহ তাআলা সর্বপ্রথম এটির একবারে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব। আপনি মনে করছেন এরারে মনে হয় ফির কয়? আল্লাহ নবী কয় ফির দেয়, এরারে দেখলে কয় না। নবী কারে ফির কয়? ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠায় নবী হাদিস কয়ে দিছে ফির কারে কয়। নবী ফির কারে কয়? আমার নবী কয় ইজারু উযুকির আল্লাহু আযজা ওয়া জাল্লা, যার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটা হইল হক্কানি ফির। তো ফিরে সিগারেট খায়, মুড়িতে গাঞ্জা খাইবো? এই কথা কন না কেন? ফিরে বেরিয়ে বইয়া থাকলে মুরিদ বেরিয়ে শুয়ে থাকবো? আপনার এগুলার বিরুদ্ধে বলেন না, আপনার এগুলা নিয়ে কথাও বলেন না। আপনার এগুলারে কত সুন্দর চলাচল করেন, এগুলা নিয়ে পড়ে থাকেন। আল্লাহর কসম মুসলমান, এটা হক পথ। হক পথ যদি জানতে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি বুঝতে চাও, তাহলে তোমাকে সরল সঠিক কোরআনের সরল সঠিক দিকটারে যাচাই বাছাই করতে হইব। মুসলমান ও মা বোনেরা, তুমি কেমনে চলো, তুমি কোন পথে চলো? আমি তোমার পায়ে হাত দিয়া বলি রে আব্বা জান, তুমি জাহান্নামে যাও আমি চাই না। এই উত্তর বরগের একটা মানুষ যদি আজকে আমার ওয়াজটা শুনে হেদায়েত হয়, আমার ওয়াজের সফল
সফলতা এইটা। আজকে উত্তর বড় পূর্ব পাড়া আলমদিনা জামে মসজিদ উদ্যোগে 18তম মাহফিলের সফলতা এইটা। মাহফিল কমিটির পোলাপানগুলো এত কষ্ট করে, এদের তো একটা লাভের দরকার আছে। এই লাভটা কিন্তু দুনিয়ার টাকা পয়সা না, লাভটা হইল আজকের মাহফিলে একজন হেদায়েত হইলে এই হেদায়েতটার কারণে আল্লাহ সব দিলে মাফ করে দিব। কথা কোন ঠিক কিনা? বাদানো মহিলার দিকে চাইলে চলবে না, চাওয়ার কারণে আপনি দুদকে যাইবেন, চাওয়াটা আপনার দুদকে যাওয়ার কারণ হইব। তো আপনারা এলাকার বাউল গানের আয়োজন যখন হয়, বেরিয়েতের কোমর নাচানিটা দেখলে, গানের আওয়াজটা শুনলে আপনারা দৌড়ে দৌড়ে যান। আমার বুঝে আসে না, উরুস মুবারকের নাম দিয়া যারা বেরিয়ে দিয়া বাউল গানের আয়োজন করে, এটি কেমনে মুসলমান দাবি করে? এটি মুসলমান না, এটি নাম্বার 1 ভণ্ড। আমার কাছে খারাপ লাগতেছে? আমার মুসলমান ও নবীর উম্মতের দল, আমার এরাই দেখবেন ওই বাউল গানের স্টেজে বইয়াই কয় আমরা শরীয়তের মৌলবি, আমরা কিছুই বুঝি না। কথা কন না ঠিক কিনা? আল্লাহর কসম, মুসলমান এরা দুনিয়াতে আমরা এমন ভাবে কুয়া কুয়া মজা নেয়, আমরা হাসরের ময়দানে মজা পামু। বলে হুজুর কেমন মজা গো? আমার আল্লাহ তাআলা আমরারে দেখাইয়া দেয় এদের শাস্তি দিব, আর আমরা কুমু আল্লাহ আমরাই তো ভালো ছিলাম, আমরাই তো আরামে ছিলাম। এ বেহায়া মহিলাগুলা বাউল গানের আসরে কত যুবকের জীবন নষ্ট করে, যুবকের চরিত্র নষ্ট করে। বাউল গানের আসরের মাধ্যমে কত পোলাপানের জীবন নষ্ট করে, কত এলাকার মানুষের চরিত্র নষ্ট করে। আল্লাহর দোহাই লাগে, যদি জান্নাতের যাইতে চাও দুনিয়ার জমিনের মধ্যে এমন বাজে কাজ মন্দ কাজগুলা তোমরা পরিত্যাগ করো। আর নচেত দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমরা যখন ইন্তেকাল করবে এমন অপকর্মগুলা কইরা কবরে যাওয়ার পর জান্নাতে যাইবা দূরের কথা, জান্নাতের গ্রাণও পাইবা না। কিন্তু আমার নবী কয় জান্নাতের গান 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাইব। কয়শো বছরের রাস্তা দূর? 500 বছর দূর থেকে জাহান্নামের গ্রান পাওয়া যাইব। একবারই 30 মাস বাজি করলে পরের বাড়িতে গ্রান পাওয়া যায়, এমন জান্নাতের গ্রানটা 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাইব। তো তুমি দুনিয়াতে বাউল মহিলার আর নাচানাচি দেখবা, তুমি জান্নাতের গ্রানও তো ভাইতা না, জান্নাতে যাইবা দূরের কথা। মুসলমান ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, বেশ্যা মহিলা হেদায়েত পাইতেছে কেমনে দেই খেলন। মহিলাকে আমি দেখছি আমার শরীরের চামড়াগুলা কেমনে জানি কামড়ে নিয়ে যাইতেছে। হায় রে, আমি আবার শরীরের মধ্যে আমি পর্দার কাপড় লাগাইয়া আমি মসজিদের ইমামের সামনে দাঁড়িয়ে গেছি। হুজুর, ও হুজুর গো, দুনিয়ার জমিন থেকে সুন্দর করে হেদায়েতের রাস্তা দেখান। আমি দেখছি আমার শরীরের চামড়াগুলা কে জানি কামড়ায় খায়। হুজুর ডাক দিয়া কই, মা এটা হইল তোমার হেদায়েত পাওয়ার একটা মূল মাধ্যম। মহিলা ডাক দিয়া কই, ও হুজুর তাইলে আপনি বলেন আমি কি করব? বলে তোমার যত হারাম সম্পদ আছে সব তুমি বিলাইয়া দাও, আর তুমি আমার আল্লাহ তাআলারে পাওয়ার জন্য দুনিয়া জমিনের মধ্যে সুন্দরভাবে তওবা করো। মহিলা কই, হুজুর আপনার কাছে আমি হাতে হাত রেখে তওবা করলাম, হুজুর আপনি আমার এই মুহূর্তে তওবা ফরাইয়া দেন। আপনার এলাকায় অনেক মানুষ বায়াত গ্রহণ করে, বেরিয়েত বায়াত গ্রহণ করেনি। বেরিয়েত মুরিদ হয় না, জায়েজ আছে, অসুবিধা নাই। তবে বেরিয়েত পীরের সামনে যাইতে পারবে না। ওরে বাবা, যদি যায় অনেক বেরিয়ে চিন্তা করে, আমরা তো যাই বই তাই যাইনি, যায় না? হ্যাঁ, সালাম করে জিগাই আনছো, বলে বিডিএর সামনে অন ফিসাব, এটা কোন হাদিসে পাইছেন? যদি হাদিসের ফিসটা নাম্বারও কইতে পারে কইয়েন, বলে শামীম রেজা কয়ে গেছে 50,000 টাকা পুরস্কার দিব। বেড়াইত বেড়াইত ধরে সালাম করতে পারবো, সুমো দিতে পারবো, এটা আমি ফতুয়া দিয়ে গেলাম। মনোযোগ দেন বাবা, মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। অসুবিধা হইতেছে আপনারা? ওয়াজ অনেকে চিন্তা করতেছে আমরা ফিরির বিরুদ্ধে দেখিতেছে গা। আপনারা মনোযোগ দেন, আবার একটু গভীর মনোযোগ দেন মায়েরা। বলো হুজুর কেন আল্লাহর নবীর কাছে মহিলারা মুরিদ হইতে আসছে? বলে হুজুর কেমন মুরিদ? নবী বায়াত গ্রহণ করাইছে, মহিলারা পর্দার আড়াল থেকে আমার নবীর কাছে কথা বলছে, আমার নবী তারা বায়াত ফরাইয়া দিছে। আর তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলছেন তা সত্য, আমরা মাইন্না ছিলাম, এটাই বায়াত শুধু হাতে হাত রাখলে বায়াত হয় না, বায়াত শুধু ফিরের ফায়ে সেজদা করলে, ফিরের ফায়ে সুমা দিলে বায়াত হয় না। বায়াত হলো ফিরে যা কইছে তা মাইন্না চলা। কই কোনো ফির তো বেনামাজি নামাজ না পড়তো, কয় না তুমি তো নামাজ পড়ো না। ফির কইছে নামাজ পড়তো, তুমি মুরিদ হইয়া নামাজটা পড়ো না, এটা
এটা কেমন কাম করলা রে বাবারা? মহিলা ডাক দিয়া কয়, সামদাসির ইমাম সাহেব আমার মুরিদ করাইছে। আমি কইলাম, হুজুর আমি যে মুরিদ হইলাম, আমি যে তওবা করলাম, হুজুর এখন থেকে আমি কি করতাম? হুজুর কয়, আল্লাহর দোহাই লাগে কোনো বেড়ার সামনে যাইও না। মহিলা কয়, হুজুর আমি তো ব্যবসা বানা কইরা খাবার খাইতাম, আমি তো ব্যবসা বানা কইরা দুনিয়া জমিনে চলাফেরা করতাম। ও হুজুর আমি চলবো কেমনে? আমার খাবারের কোনো কিছু নাই। হুজুর ডাক দিয়া কয়, তুমি কি জানো না আল্লাহ কইছে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমার আল্লাহ রহমত থেকে নিরাশ না হইতে। আমার আল্লাহ কাউরে ফিরিয়ে দেয় না, আমার আল্লাহ কাউরে এমনি রাখে না। এ মহিলা শোনো শোনো শোনো, আমি তোমার কাছে একটা আবদার জানাইয়া দেই, তুমি এখন থেকে আমার আল্লাহ তাআলার ইবাদত করবা, তুমি আমার আল্লাহ তাআলার ইবাদত করবা, আমার আল্লাহ তাআলার ইবাদত করবা। দেখবা আমার আল্লাহ তাআলা তুমি এই বেশ্যা মহিলার আল্লাহ ভালো রাখবো। আগে না বেশ্যা বানা করছো, তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিব। এবার আপনারা করেন, আমার আল্লাহ মাফ করতে পারেনি? জোরে কোন পারেনি? পাপ আগে যা করছেন এই জায়গায় বন্ধ। এ মা বোনেরা, পাপ আগে যা করছে এখানে বন্ধ, গুনাহ আগে যা করছে এখানে বন্ধ। বলে হুজুর কেমনে মাফ করব? এবার মহিলাটা দুনিয়ার জমিনের মধ্যে হুজুর থেকে বিদায় নিয়া ঘরের ভিতরে ইবাদত করতেছি। ইবাদত করতে করতে ওই মহিলাকে খানা আদান প্রদান করার জন্য তার একটা দ্বারক বাহক ছিল। চাকর থাকে না বাড়িতে, কামের লোক। ওই মহিলার একটা কাজের লোক ছিল। ওই কাজের লোকটা বলে, ওই দিন রাত্রবেলা যখন আমি আমার ওই মালিককে খাবার দিতে গেছি, আমি খাবার দিয়া যখন বাড়িতে আসলাম, খাবার দিয়া বাড়িতে আসার পরে আমি আর রাত্রবেলা আমার মালিকের বাড়িতে যাই না, মানে ওই ব্যবসা মহিলার ঘরে যাই নাই। পরের দিন সকালবেলা আমি তার নাস্তা নিয়ে যখন গেলাম, আমি দেখলাম আমার মালিক অন্যদিন কাপড় এলোমেলো অবস্থায় খাটের মধ্যে শোয়া থাকে, কিন্তু আমি যাইয়া দেখলাম আমার মালিকটা নামাজের সেজদার ভিতরে ফিরে রইছে। কিরে, সেনা ব্যবসা মহিলা ছিল, আগের রাত্র তার এলোমেলো দেখলাম, আমি যা দেখলাম সকালবেলা এই মহিলাটা সুন্দর কাপড় পইরা পবিত্র অবস্থায় সাজদায় পড়া রইছে। কাজের মহিলা, সে বলতেছে আমি ব্যবসা মহিলার বাড়িতে কাজ করতাম, কিন্তু যা দেখি আজকে অন্যরকম অবস্থা। অন্যদিন দেখতাম তার শরীরের কাপড়গুলা, জামা কাপড়গুলা সুন্দর, এলোমেলো অবস্থায় শরীর দেখা যায়, কিন্তু আজকে দেখি জামা কাপড় দিয়া শরীরটা ঢাকনা দেওয়া, সেজদার ভিতরে পড়ে রইছে। আমি কতবার ডাক দিলাম, মালিক ওঠেন না গো, আপনার নাস্তা রেডি। আমি তাকে দেখলাম গত রাত্রে আমি তার জন্য যে খাবার আনছি, ওই খাবারগুলো তার পাশে পড়ে আছে, ওই খাবারগুলো সে খায় নাই। আমার সন্দেহ হওয়ার পরে আমি তার কাছে যে তার আমি ডাক দিলাম, উনি ওঠে না। আমি তারা লম্বা করে শোয়াইলাম। আমার বুঝতে দেরি হয় নাই রে জগতের মানুষ, আমার মালিকটা মারা গেছে। আরে কোন মহিলা, যেই মহিলা ব্যবসা বানা করছে, পরপুরুষের সাথে সম্পর্ক করছে, আমি আজকে এটা কি দেখি, এই মহিলা দিন আমাদের সেজদার ভিতরে মইরা রইছে। ওই কাজের মাইয়াটা বলে, আমি পুরো এলাকার মানুষের কাছে খবর দিলাম, এ শামবাসী খবর পাইছুনি রে, আমরা এলাকার ওই মহিলাটা তো মারা গেছে। কেউ তার জানাজাতে আসে না রে, কেউ তার জানাজাতে আসে না। জোহরের নামাজের পূর্ববর্তী সময় ইমাম সাহেব মসজিদের ভিতরে ঘোষণা দিত, শামের মানুষ তোমরা পারবানি আমার সঙ্গে একটা জানাজার নামাজে উপস্থিত হইতা। কোন জানাজার নামাজে উপস্থিত হব? বলে ওই মহিলা জানাজা, যে মহিলারা তোমরা ব্যবসা বইলা জানো, খারাপ বইলা জানো। সবাই কই হুজুর আপনি যাইতে পারেন, আমরা যাব না। আর আপনি যদি যান, আপনি সামদেশের বড় মসজিদের ইমামতি করা থেকে আপনি বরখাস্ত হবেন। হুজুর বলে, এলাকার মানুষ শোনো, তোমরা যদিও তার খারাপ জানো, সে ব্যক্তি গতকালকে এশারের নামাজ পর্যন্ত খারাপ ছিল, কিন্তু গতকালকে এশারের নামাজের পরবর্তী সময় থেকে সে ভালো হয়ে গেছে। আসো না, তোমরা তার জানাজার নামাজটা পড়ার জন্য। সবাই অসম্মতি জানায়া সবাই যখন তাদের নিজ নিজ বাড়িতে গেছে, এবার আল্লাহ পাকের ওই বন্ধু হযরত ইমামে মুকাররম উনি বলেন, আমি একা একা গেলাম মহিলার লাশটার কাছে যাইয়া তার কাজের মাইয়াটারে বললাম, তুমি কি পারবা তারে গোসল করাইতা? মাইয়া কই, হুজুর
আমি আমার জীবনে যে আজব খেলা দেখছি, আমি গোসল করাইতাম না, কে গোসল করাইবো। আজীবন দেখছি এই মহিলাটা বাজে কাজ করছে। আমি আজকে সকালে দেখি মহিলাটা নামাজের সেজদার ভিতরে পড়ে রইছি। আমার বিশ্বাস এই মহিলাটা বাজে না। এই মহিলাটা যদিও বাজে ছিল, মনে হয় আমার আল্লাহরে ডরাইয়া মহিলাটা আল্লাহরে সেজদা দিছে। হুজুর আমি তারে গোসল দিমু। হুজুর কয় গোসলটা দিয়া দাও। কাপনের কাপড়টা পরাইয়া দিছে। কাপনের কাপড়টা পরাইয়া হুজুর নিজে তার জানাজার নামাজ একা একা কেমনে পড়বো, একা তো জানাজার নামাজ হয় না, সর্বনিম্ন 2 থেকে 3 মানুষ লাগে। জানাজার নামাজ না পড়াইতে পাইরা হুজুর তারে কবরে নামাইয়া দিয়া হুজুর সুন্দর করে ওই মহিলাটারে ঘরের ভিতরে রাইখা দিছে। তার নিজের ঘরের মধ্যে কবর খুইরা তারে দাফন করা হয়েছে। এলাকার মানুষ কয় এমন বাজে মহিলার আমরা কবরস্থানের মধ্যে আমরা মাটি দিতে দিতাম না। কেমন বাজে কাজ করছে। হুজুর বলে তার ঘরের মধ্যে মাটি কুইরা তারা দাফন করলাম। দাফন যখন করলাম তার ঘরের কোনো ওয়ারিসদার নাই, কোনো মালিক নাই। হুজুর বলে আমি বাড়ির মধ্যে চলে গেছি। হঠাৎ করে বাড়ির মধ্যে যাওয়ার পরে আমি যখন আল্লাহ তাআলার কাছে কান্না করি, আল্লাহর ওলিরা মুরাকাবা করলে অনেক কিছু দেখতে পারে। কথা কন না? পারেনি। ওলিটা কেমন হওয়া লাগবে? 1 নম্বর ওলি। ওলিটা কেমন হওয়া লাগবে? আল্লাহ ওয়ালা ওলি। যে ওলি চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখে, আমরা চোখ বন্ধ করলে মক্কা মদিনা আইন্দা দেই সব। কথা কন না? ঠিক কি বাবারে? আমার গভীর মনোযোগ দেন বাবা। আল্লাহর ওলিটা মুরাকাবা করছে। মুরাকাবা কইরা আমার আল্লাহর কাছে জানতে চাইতেছে, আল্লাহ এ মহিলা সারা জীবন বাজে কাজ করছে। মহিলার দাসীটা কইছে মহিলাটা নামাজের সেজদার ভিতরে পড়ে ছিল মরা অবস্থায়। আল্লাহ মাইয়াটারে তুমি জান্নাত দিছো না জাহান্নাম দিছো? আমার বড় জানতে ইচ্ছা হয়। আল্লাহর ওলি কয় আমি দেখলাম রে ওই মহিলাটা জান্নাতি না জাহান্নামী। হঠাৎ করে আমি এই মুরাকাবার মধ্যে দেখলাম ওই মহিলাটা আমি আল্লাহর বন্ধুর কাছে মানে ইমাম সাহেবের কাছে কান্তাছে, হুজুর তাড়াতাড়ি আপনি আমারে বাঁচান, আমার ইজ্জত আপনি রক্ষা করেন। বলে কি গো? বলে আমার ইজ্জত বাঁচান এই কারণে হুজুর এলাকায় একটা লোক আছে যে লোকটা কাফনের কাপড় চুরি করে। হুজুর লোকটা কাফন চোর মানুষ। লোকটা আমার কবরটারে খুইরা খুইরা আমার কাফনের কাপড়গুলা চিরা চিরা নিয়ে যাইতেছে। হুজুর আমি যখন দুনিয়াতে ছিলাম কত পুরুষ মানুষ আমার টাকার লালসা দেখে আমার শরীরের জামা কাপড় খুলছে। হুজুর তখন আমার এত কষ্ট লাগে নাই। এ কাফন চোরা আমার মৃত মানুষ, আমি মৃত মানুষ জানে আমি কবরে যাওয়ার পরে কাফন চোরা আমার শরীরের কাফনের কাপড়গুলা খুইলা খুইলা চুরি করে নিতেছে। তার কাম হইল কোনো মানুষে যদি মাটি দেওয়া হইতো রাত্রবেলা সে লুকিয়ে লুকিয়ে যাইয়া কাফনের কাপড়গুলা চুরি করে নিয়ে যাইতো। নিয়ে সে কাফনের কাপড়গুলা কি করতো সে নিজেই জানে। হুজুর বলে আমি তাড়াতাড়ি মুরাকাবা ভাঙলাম, দৌড়ে তার বাড়ির মধ্যে গেলাম। ঘরের মধ্যে ঢুইকা দেখে ঠিকই তার কবরের পাশে দিয়া খোঁড়া হইতেছে। কে রে এই কবরের মধ্যে কে? আমি তারে হাত দিয়া তুললাম, তারে জিগাইলাম কিরে তুই কাপনের কাপড় কেন চুরি করস? হ্যাঁ ডাক দিয়া কই হুজুর এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। আমি কাপন চোরা হিসেবে আমি আপনার কাছে পরিচয় দিই না, কেউ আমারে জানে না, কিন্তু আপনি আমারে ধরছেন, মানুষ আমারে বাজে মনে করব, খারাপ মনে করব। হুজুর আপনি এই কথাটা কারোর কাছে বললেন না। হুজুর কয় তাহলে তুই এখন থেকে ওয়াদা কর আর কোনোদিন কাফনের কাপড় চুরি করবি না। তুই আমার কাছে ক তুই জীবনে কত মানুষের কাপন চুরি করছ? কই হুজুর আমার জীবনে কোনো হিসাব নেই, আমি অনেক মানুষের কাপনের কাপড় চুরি করছি। এ বাবা কাপনের কাপড় যেহেতু চুরি করছো এটার কারণটা কি তুমি বলবা? বলে হুজুর এটা আমার একটা নেশাতে রূপান্তর হয়েছে। কত রকমের চোরের নাম শুনছেন, কাপন চোরের নামটা কি একবারও শুনছেন নি রে আব্বা? দেখছেন নি কেমন চোরা কাপনের কাপড় চুরি করে নিয়ে যাইতো? চোরের খাসিয়ত যদি খারাপ হয় কাফনের কাপড় না, নামাজের মসজিদের মুসল্লা চুরি করে। চোরের খাসিয়ত যদি খারাপ হয় মসজিদের দান বাক্স চুরি করে। চোরের খাসিয়ত চুরি যদি খারাপ হয় মসজিদের কমিটি গয়া মসজিদের টাকা চুরি করে। চোরের খাসিয়ত খারাপ হইলে এলাকার ভালো ভালো কাজের নাম দিয়ে টাকা তুললে ওই টাকাও খাইয়া ফালায়। কথা কন্যা আছে না নাই? মুসলমান এমন খাসিয়ত খারাপ চোর, চোরটা ডাক দিয়া কই হুজুর আপনি আমারে মাফ কইরা দেন, তবে হুজুর আপনার কাছে আমার কথা, আমি যে কাফনের কাপড় এই কবরের থেকে চুরি করি আপনি কেমনে জানলেন? আটকাইছে না হিসাবে? হুজুর আপনি কেমনে জানলেন? হুজুর কয় বাবা আমরা পিসাব মানুষ যারা, আমরার একটা কাম আছে মুরাকাবা করা। এ বাবা এখানে যারা বসছেন, যারা যারা বায়াত হইছেন, মুরিদ হইছেন কারা কারা? অন্য কোনো প্রশ্ন করতাম না। মুরিদ হইছেন কে কে? হাত তোলেন। আমিও মুরিদ হইছি। যে কোনো ফিরের কাছে মুরিদ হইছেন না? আপনি মুরিদ হইছেন না? মুরিদ হইছেন না? হাত তোলে মারহাবা। হাত না মান বাবা।
মুরিদ হইছেন কথা সত্য। একজন হক্কানি রব্বানি পীরের হাতে হাত রাইকা মুরিদ হইবেন, তাহলে হক্কানি পীর সিনার উপায় কিন্তু বইলা দিছি। পীরের দিকে চাইলে কার কথা মনে হইব? বলে হুজুর কেমনে মনে হইব? পীরের আমল, আখলাক, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত দেখলে আল্লাহর কথা মনে হইব। কথা ঠিক আছে তো? আল্লাহর তো আপনি দেখছেন না, তাহলে পীরের আখলাক চরিত্র, পীরের নামাজ রোজা দেখলে মনে হইব হ্যাঁ এটা আল্লাহওয়ালা পীর। তাহলে আল্লাহওয়ালা পীরও সিনার একটা উপায় কথা কয় না আসেনি? এ পীরের কাছে জিজ্ঞাসা করবেন হুজুর মুরাকাবা করে কেমনে? মুরিদ হইছেন, মুরাকাবা কেমনে করে জানেন নি? আপনার পীর আপনারে শিখাইছেন আমি জানি না, আজকে শিখে যায় যান বাবা। মুরাকাবা করতে কইলে গুণ লাগে 4টা। কয়টা? কথা কয় না কয়টা? মুরাকাবা করতে গেলে গুণ লাগে 4টা। 1 নাম্বার গুণ হইলো যে ব্যক্তি মুরাকাবা করবো সে কোনোদিন হারাম খাইতে পারতো না, হালাল খাওয়ান লাগবো। কি খাওয়ান লাগবো? হালাল খাওয়ান লাগবো। 2 নাম্বার গুণ, মুরাকাবা যে ব্যক্তি করবো সে কোনোদিন নামাজ কাজা করতে পারবে না, নামাজ সারবো দূরের কথা কাজই করতে পারবে না, কাজা করতে পারবে না। 3 নাম্বার শর্ত, মুরাকাবা যে ব্যক্তি করব সেই ব্যক্তি একটানা 3 মাস পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ব। কি নামাজ? তাহাজ্জুদ নামাজ পড়ব। মুরাকাবা যে ব্যক্তি করব এই ব্যক্তির 3 নাম্বার 4 নাম্বার কাম হইল এই ব্যক্তি দুনিয়াতে এমনভাবে চলবো তার চোখগুলো উপরের দিকে থাকবে না, সে মাথা নত নত করে থাকবে, নিচু নিচু করে চোখ রাখবে। এই ব্যক্তির খাসিয়ত হইল এইটা। মুরাকাবা যখন করবে এমনভাবে তার চরিত্রটারে গঠন কইরা, যখন সে 5 ওয়াক্ত নামাজ পড়া 2 রাকাত নফল নামাজ পড়া তার ডান হাতের তালুটা ডান গালের লগে লাগাইয়া পাউডিরে বইটা যখন ঘুমাইবো তখন চোখটা বন্ধ করে যখন আল্লাহর কাছে কিছু চাইবো, মানে তার মা নাই বাপ নাই, মা বাপ কবরে আছে, আল্লাহ মা বাপরে কবরে কেমন রাখছেন আপনি আমার একটু দেখান। আমার আল্লাহ তাআলা ওই মুরাকাবার মধ্যে মৃত মা বাবার কবরের অবস্থা তারে দেখাইয়া দিব। এটারে কয় মুরাকাবা। কি গাবা? আমার মুসলমান রে ও আমার উত্তর বরাগের পূর্ব পাড়ার আলমদিনা জামে মসজিদের উদ্যোগে 18তম মাহফিলের শেষ অধিবেশনের ভিতরে বসনেওয়ালা বাবারাম, এবার ওই কাফন চোরা ব্যক্তি কই হুজুর আমি কাফন চুরি করতাম না, আমি ছোট ছোট জিনিস চুরি করতাম। একদিন আমি ওয়াদা করলাম কাফনের কাপড়গুলা চুরি করে ধুইয়া আমি বিক্রি করে আমি আমার খাবারের টাকা চালু করব। হুজুর এই সুরের অভ্যাস আমার হইতো না, আমি আমার ছোটবেলা থেকে আমার মা বাপরে হারাইছি, আমার গাইড দিয়ে বড় করার মতো কেউ ছিল না, আমার শাসন করে বড় করার মতো কেউ ছিল না। ও হুজুর এজন্য না আমি অভিভাবক খারাপ হইয়া আমি কাফনের কাপড় চুরি করে করে চলতাম। হুজুর ও এলাকার কোনো মানুষ মারা যাওয়ার আগে আমি প্রস্তুতি নিতাম, আমার আল্লাহ তাআলার ওই বান্দা মারা গেলে আমি তার কাফনের কাপড়গুলা চুরি করে করে বেচছাম। হুজুর আজকে ওয়াদা করলাম আজকে যদি আপনি আমার ইজ্জত বাঁচান আমি আর কোনোদিন কাফনের কাপড় চুরি করতাম না। হুজুর কই তারে আমি আমার কাছে নিলাম, তারা আমার কাছে নিয়ে তওবা করাইলাম, তওবা করায় কইলাম বাবারে আর কোনোদিন এমন বাজে কাজটা কইরো না। এই কথা কইয়া সে ফলা আমারে কয় হুজুর ঠিক আছে আর কোনোদিন বাজে কাজ করতাম না, তবে হুজুর আমার মা বাপ যে মইরা গেছে, আপনি যেহেতু আমি কাফন চুরি করি এই জিনিসটা আপনার ঘর থেকে এই ঘরের খবর জানতে পারছেন, আমার মা বাপ কবরে কেমন আছে আপনি এইটাও জানেন, আপনি একটু আমার জানার ব্যবস্থাটা কইরা দেন। আপনি সিনির হিসাবে রে একটি বাসায় 2টি পাখি কত যে আনন্দে থাকি গো, মুর্শিদ এখন তুমি কোথায় আমি কোথায় কাউকে কেউ আর দেখি না আগে জানি না, মুর্শিদ এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে জানি না। আমরা কুমিল্লাতে একজন হক্কানি পীর ছিল রে, পীর ছিল ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাই। ওনার শাহজাদা ওনার ছেলেটা এখনো বেঁচে আছে, সুন্দরভাবে তাকরির করে মাইনছেরে বোঝায়, ওই দরবারে বেরিয়ে তো ঠিক মতো যায় না, মুরিদ হইলে পর্দার আড়াল থেকে মাইকে শুইনা শুইনা মুরিদ হইয়া যায়। তোমার আত্মা তেমি সাইয়া আত্মা কইতাম কত মনের কথা গো, এখন কার কাছে কই মনের কথা কাউকে কেউ আর দেখি না গে জানি না। ওই বাগদাদি হুজুরের 2টা মুরিদ আমার চোখের দেখা, হুজুরের 2টা মুরিদ একজনের বাড়ি হইল কুমিল্লা বরুড়া থানার জলম এলাকায়,
ওনারা শাহ আলম হাজি সাহেব নামে চিনে। বাগদাদি হুজুরের নামটা শুনলে, বাগদাদি হুজুরের কথাটা শুনলে চোখটি বায়া বায়া পানি পড়ে। হুজুরের আরেকটা মুরিদ আতাউর রহমান আতা ভাই দরবারে এখনো যায়, জুতা ফাঁয়ে দিয়া দরবারে ঢুকে না, জুতা ফাঁয়ে দিয়া হাঁটে না। জিগাইলে কয় আদবের খেলা হইব, কোনো জায়গায় যদি আমার ফিরের পাউন্ডা লাগিয়া থাকে। হুজুরের নামটা শুনলে চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে। আমি জিগাইলাম কারণ কি? বলে আমরার ফিরে এমন পীর ছিল রে, চোখটা বন্ধ করে আমরার ফিরে আমরার কলবের অনেক খবরের কথা কইয়া দিত। হায় রে আমার এই উত্তর বরগের বাবা, ওই ছেলে ডাক দিয়া কয় হুজুর যেটা আমার কাফন চুরির খবর আপনি আপনার ঘর থেকে জানতেন, আমার মা যে মারা গেছে, আমার আব্বা যে মারা গেছে, আমার আব্বা আম্মা কবরে কেমন আছে এই খবর আপনি জানেন। হুজুর আমার আব্বা আম্মার খবরটা আপনি আমার একবার কন্যা। হুজুর কয় বাবা আমি তোরে কি খবর বলতাম, তবে আমি তোর একটা আমলের কথা বলতাম পারি, যে আমলটা করলে তুই তোর আব্বা আম্মার কবরের খবরটা জানবি। বলা কই হুজুর আমার আব্বা আম্মার কবরের খবরটা কোন আমল দিয়া জানলাম, আপনি আমার একবার কন্যা। কয় বাবা আল্লাহ কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ আকবার। আওয়াজটা মজা হয় নাই, আমারও তেলাওয়াত করি, সবাই আমার সাথে জোরে জোরে পড়বেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে কোন মারহাবা। হুজুর কয় এ পাগলা, এই আয়াতের মধ্যে একটা নামাজের কথা বলছে রে, এই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। এই উত্তর বরগের যুবক কত বিদেশ যাওয়ার চেষ্টা করো, যাইতে পারো না। আল্লাহর কসম 3 মাস তাহাজ্জুদ নামাজ পড়ো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার বিদেশের যাওয়াটা কনফার্ম করে দিব। এ পর্দার অন্তরালের মা, আমি তোমরা সন্তানের মতো গো মা, তোমরার ফাউডির ভিতরে দইরা কই গো মা, অনেক মাইয়ারা গর্বের ভিতরে সন্তান হয় না, আমি কমু তোমার মাইয়ারে কইবা তাহাজ্জুদ নামাজ পড়া পড়া দোয়া করবার লাগা। অনেক মা বোনের ঘরের ভিতরে বরকত হয় না কামাই রুজির ভিতরে, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, দেখবা গো মা তোমার ঘরের ভিতরে বরকতের অভাব হইতো না। অনেক বাবা ভাইদের, অনেক মা বোনদের ঘরের ভিতর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, আমি কমু 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়ো ফজরের আগে উঠতে দেখবা রে আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজের উসিলায় তোমার মনে সব আশা পূরণ করব। আমি জানি না আপনারা উত্তর বরগের মানুষ কোন ওয়াজ শুনলে খুশি হইবেন, তবে আমি একটা কথা শিখিয়ে দিয়া যাই। আজকে লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করে, 1000 টাকা খরচ করে শামীম রাজারে কুমিল্লা থেকে আইনা আপনার যদি এই ওয়াজটা দিয়া কিছু না শিখতে পারেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমি আপনার পায়ের মধ্যে হাত রেখে কই, এই তাহাজ্জুদ নামাজ পড়া যদি আমার আল্লাহর কাছে কান দেন, আপনার মা বাপ কবরে কেমন আছে আপনি ঘুমের ঘরে একবার হইলো দেখবেন, মোরাকাবা করলে আপনি একবার হইলো দেখবেন। ওই ফোলা ডাক দিয়ে কই হুজুর আমার মা বাপ কবরে কেমন আছে এটার লাগে বুঝি আমি তাহাজ্জুদ পড়তাম। ফোলাকে আমি তাহাজ্জুদ পড়ছি, বলে কেমনে পড়ছো? বলে আমি তাহাজ্জুদ নামাজের নিয়ত করছি, ফজরের নামাজের আগে নফল নামাজের নিয়ত কইরা আমি আল্লাহর কাছে নিয়ত করলাম আল্লাহু আকবার বইলা, আমি সূরা ফাতিহা পড়লাম, ফাতিহার সাথে অন্য সূরা মিলাইলাম, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস পড়া 2 রাকাত শেষ করলাম। আমি এমন ভাবে 4 রাকাত, আমি প্রায় 3 4 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া প্রথম দিন আমার মা বাপরে দেখার চেষ্টা করলাম, আমার মা বাপরে দেখি নাই। দ্বিতীয় দিন চেষ্টা করলাম, আমি আমার মা বাপরে দেখি নাই। তৃতীয় দিন চেষ্টা করলাম, আমি আমার মা বাপরে দেখি নাই। এমন ভাবে কানতে কানতে তাহাজ্জুদ নামাজ পড়া আমি একটানা 6 দিন পর্যন্ত কানছি আমার আল্লাহর কাছে। একদিনও আমি আমার মা বাপরে দেখি নাই, কিন্তু 7 দিন যখন আমি তাহাজ্জুদ নামাজ পড়া আমার আল্লাহর কাছে কানছি, আমি নামাজের সিজদার ভিতরে থাকা অবস্থায় দেখলাম রে আমার মা বাপ দুইজনাই আমার মাথাটার ভিতরে হাত বুলিয়ে দিতেছে। আমি দিয়ে এলাম কেডা গো আপনারা? তারা আমারে কয় আমারে চিরস্তিরে ফুত, যে মা বাপরে দেখবার লাগা তাহাজ্জুদ নামাজের মুসল্লার ভিতরে কান্তাছে, আমরা তো সেই মা বাবা। ও মা, ও আব্বা গো, আমার আল্লাহ তাআলা কবরে আপনারা লগে কি আচরণ করে? ডাক দিয়ে কয় বাবা আমার আল্লাহ তাআলা আমরারে কবরের ভিতরে বড় ভালো রাখছে, আমরারে কবরের ভিতরে বড় ভালো রাখছে। আজকে 7 দিন হয়। মা গো এটা কি কথা বলেন? 7 দিন আল্লাহ ভালো রাখছে, এর আগে কি আপনারা কবরে ভালো
বাঁচিলেন না। মা বাপ কয় পুত্রে আল্লাহর কসম রে, আমার আল্লাহ তাআলা কবরের ভিতরে আমরা এত আযাব দিছি, ফেরেশতারা আমরার শরীরে চামড়াটি টাইন্না টাইন্না খুইল্লা লাইছে। ফলা কয় মা আপনি কি আমার আল্লাহর কাছে জিগাইছেন আমার আল্লাহ কবরে কিল্লে গে আপনারা চামড়াটি খুইলা খুইলা নিছে আযাবের ফেরেশতা দিয়া? ওই মা কই পুত্রে ও ফুত, আমার আল্লাহর আযাবের ফেরেশতারা উত্তর দিছে তুই ফুত নাকি মরা মানুষের শরীর থেকে কাফনের কাপড় টাইন্না টাইন্না চুরি কইরা খুইলা নিয়া যাস? এর লাগা নাকি আমার আল্লাহ তাআলা আমরা মা বাবার কবরের ভিতরে চামড়াটি টাইন্না টাইন্না খুইলা ফালায়। আব্বারে যখন 7 দিন আগে আমরার কবরের আযাব মাফ কইরা দিয়া আল্লাহ আমরারে জান্নাতি বানাইছে, আমি আমার আল্লাহরে কইছি আল্লাহ আমরারে কি লাগি আপনি জান্নাতি বানাইছেন? আমরার ফুতে না এমন অন্যায় কাম করে, আল্লাহ আপনি কি লাগি আমরারে বাঁচাইছেন? আমার আল্লাহ রহমতের ফেরেশতারা জবাব দিছে রে মা বাবা তোমার ফুতে আগে কাফন চুরি করত, এমন একজন আল্লাহর ওলি সোহবতে গেছে, ওই আল্লাহর ওলি সোহবতে যাইয়া তার জীবন এমন পরিবর্তন হইছে, এমন ফালদাইছে, সে রাত্রবেলা জায়গা জায়গা তাহাজ্জুদ পড়ে, নামাজের ওয়াক্ত হইলে দেরি করে না। আমার আল্লাহ তাআলা এই জন্য তোমার কবরের আযাব মাফ করে দিছে। এই উত্তর বরগের সন্তান, এই উত্তর বরগের মাইয়ারা তোমার মারে বুঝি অন্ধকার কবরের ভিতরে শোয়া দিয়ে আজকের মাহফিলে হাজির হইয়া গেছ। তোমার আব্বারে বুঝি অন্ধকার কবরে শোয়া দিয়ে আজকের মাহফিলে হাজির হইয়া গেছ। আমি জানি না তোমার মা বাবা কবরে কেমন আছি। ওরে 3.5 হাত গর্তে ফেলে একা রেখে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবার তো খবর লইলি না। ওই মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া শান্তি তুমি সন্তান পাইবা না। হারে কবর দেশের খবর লইলি না। এই উত্তর বরাকের যুবক, এই উত্তর বরাকের মুরব্বী বাবারাম, এই উত্তর বরাকের আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি জানি না কাদের মা বাপ বেঁচে আছে। অনেক সন্তান তো ওই মা বাবার সাথে ধমক দিয়া কথা বলো, অনেক সন্তান তো বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে জুদা করে দাও। অনেক সন্তান তো বউ তোমারে কয় তুমি তো 3 ভাইয়ের সন্তান, তোমরা 3 ভাই, তুমি একা কিল্লেগা মা বাপরে খাওয়াইতা, তোমরা 3 ভাই মিলা ভাত তো খাওয়াইতে পারো। তুমি এই কথা শুই না তুমি তোমার মা বাপরে জুদা করে দিছ। মা বাপ এক সপ্তাহে 1 ভাইয়ের ঘরে ভাত খায়, আরেক সপ্তাহে আরেক ভাইয়ের ঘরে ভাত খায়, সকালে 1 ভাইয়ের ঘরে খায়, দুপুরে 1 ভাইয়ের ঘরে খায়, রাত্রে 1 ভাইয়ের ঘরে খায়। যা তোর মতো সন্তান মাহফিলের শ্রোতা আমার দরকার নাই, এখান থেকে চইলা যা। কারণ এই পুরা হবিগঞ্জের বড় আলেম দিয়ে যদি ওয়াজ করাও আর মা বাপরে যদি বাত না দাও, আল্লাহর কসম তোমার মতো শ্রোতা দিয়ে আমার কোনো লাভ নাই। সন্তান রে পারলে দে, তোর ফাও আমার সামনে দে, আমি শামিম দাদা দিব্যা দিয়া তোর ফাও আমি পরিষ্কার করে দিমু। বলে হুজুর কারণটা কি? কারণটা হইল ওই মা বাবার মনে কষ্ট দিয়ে আমরা ওয়াজ শুনলে কোনো লাভ হইতো না। মা বাবার মনে আঘাত দিয়া কোরআন হাদিসের ওয়াজ শুনবা কোনো কাম হবে না। ওয়াদা করে এখান থেকে বাড়ি যেয়া মা
মা বাপের ফাউডির ভিতরে ধরবা, ধরে কইবা মা ও আব্বা গো, জীবনে আপনারা অনেক ধমক দিয়া কথা বলছি, অনেক খারাপ ব্যবহার করছি, অনেক তুইতাই করে কথা বলছি, আব্বা আম্মারে বুড়া 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 বুড়ি কইয়া ডাকছ, সন্তান আম্মা আব্বারে এমন কথা কইয়া মনে বড় কষ্ট দিছ, তোমারে মুখ কইলা কষ্টের কথা কয় না। আম্মা আব্বার ফাউডির ভিতরে ধরে মাফ চাইবি, বলে আম্মা আমারে মাফ কইরা দেন, আব্বা আমারে মাফ কইরা দেন। যতক্ষণ পর্যন্ত তোর মা মুখ দিয়া বলছে মাফ কইরা দিছি, ততক্ষণ পর্যন্ত তোর আব্বা আম্মার ফাও ছাড়িস না। কারণ আব্বা আম্মা মাফ না করলে আমার আল্লাহ মাফ করতো না। কারণ আব্বা আম্মার খুশিতে আমার আল্লাহ খুশি হয়, আব্বা আম্মার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হইয়া যায়। আব্বা আম্মা যদি কোনো ফুতের প্রতি রাগ করে, আমার আল্লাহ তার প্রতি রাগ কইরা ফালায়। আরে আর সন্তানের দলেরা মনে রাখবি রে, মনে রাখবি রে, মনে রাখবি, এখান থেকে বাড়ির যা মাফ চাইবি। যতক্ষণ মা বাপ কইছে মাফ কইরা দিছি, ততক্ষণ ফাও ছাড়িস না। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে, তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি বাড়ির যে কার পায়ে ধরে মাপ চামু? আব্বা কই রে, আব্বারে বুঝি মাটির ঘরে শোয়া দিয়ে আইস, আব্বা কবরে কেমন আছে তুমি জানো না। অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে, মা তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব হুজুর, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইমু? এ সন্তান, একটু পরে আখিরি মুনাজাত হবে, মাহফিল কমিটিরা আপনারা তাবারুকটা তাড়াতাড়ি নিয়ে আসেন। আখিরি মুনাজাত হবে। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। এ পুত্রে, তোমার মা কবরে, তোমার বাপ কবরে এখন তোমার কান্দা আসে না, ঘরের ভিতরে গেলে মার ফুরান কাপড়টার দিকে চাইলে তোমার চোখের পানি বায়া বায়া পড়ে। আব্বা যে খাটের ভিতরে ঘুমাইতো, ওই খাটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। সন্তান রে, ওই আব্বা কবরে কেমন আছে তুমি জানো না? ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, ওর দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানি। এ সন্তান, আব্বা আম্মা যদি বাইচা থাকতো, চিন্তা করে দেখো, মাসে যদি 1000 টাকার ফল কিনা তুমি তোমার আব্বা আম্মারে খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা তুমি তোমার আব্বা আম্মার পিছনে খরচ করা লাগতো। আব্বা আম্মা যদি অসুস্থ থাকতো, যদি মাসে 1000 টাকার ওষুধ খরচ মা বাবার পেছনে লাগতো, 12 মাসে 12টা হাজার টাকা মা বাবার জন্য খরচ হইতো। তোমার আব্বা তোমার আম্মা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরে জায়গা দিয়া গেছে, তোমার মা বাপ তো তোমার কাছে জায়গা জমিগুলা ফিরত চায় না। এরে বাবা, এই আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু, মাবুদু, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, না মুমিনের কলবে না লামকানে বৈশা বান্দার দুনিয়ার কর্মকাণ্ড দেখেন। গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, আল্লাহ আপনার দেখা পাইলাম না। আল্লাহ, বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত উত্তর বড় পূর্বপাড়া আলমদিনা জামে মসজিদের উদ্যোগে 18তম
সুন্নি মুখা সম্মেলনের আয়োজন কইরা মরহুম আনোয়ার ইসলাম তালুকদার সাহেবের বাড়ির প্রাঙ্গণে জান্নাতের বাগান সাজাইয়া আমার সঙ্গে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ। আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ। না জানি কোন দিন আজরাইলের হাতের মধ্যে ধরা পইরা যায় আল্লাহ। এমন গুনার বোঝা লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ। আমরার গুনার দিকে না তাকাইয়া তোমার রাহমানুর রাহিম নামের খাতিরে মদিনার নবী রহমতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও দয়াল রে। ফরিয়াদ তোমার দরবারে রে আল্লাহ। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জানে তো কষ্ট কইরা আজকে অন্ধকার কবরের বাসিন্দা। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই রে মা। হায় রে মা, যে মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আমার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ। কত কপাল পোড়া হতবাগারা হাত বাড়াইছে, যাদের মাও নাই বাবাও নাই, জনমের এতিম গো আল্লাহ, তাদের আম্মা আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। আমার এনামুল হকের মা অসুস্থ, দোয়া চাই আল্লাহ তার মারে শেফে আদেলা কামেলা নসিব করো। এই মাহফিল কমিটির যতগুলা সদস্য আছে প্রত্যেকটা সদস্যরে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে গো মাবুদ, মনিব ফরিয়াদ তোমার দরবারে। অনেকে ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। অনেকে বিদেশ যাবে, বিদেশ যাওয়ার তৌফিক দান করো। পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আগামী বছর মাহফিলের জন্য অনেকে প্যান্ডেল দিয়া, লাইট দিয়া, তাবারুকের জন্য চাউল দিয়া, গোশত দিয়া, মশলা বাবদ খরচের টাকা দিয়া সহযোগিতা করছে, মাইক বাবদ খরচের টাকা দিয়া। আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। আমরা সবাই রে তোমার কুদরতের দরবারে কবুল মঞ্জুর করো। অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আমার প্রবাসীদের কামাইয়ের দিতে, প্রবাসীদের হায়াতে, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ কইরা, প্রবাসীদেরকে কামাই রুজি কইরা সহি সালামতে দেশে ফিরার তৌফিক দান করো। এই উত্তর বরক সহ আশেপাশে যত এলাকার মানুষ মাইকের আওয়াজ শুনতেছে, অনেকে ঘর থেকে মুনাজাতে শরীক হইছে, অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুনাজাতে শরীক হইছে, আল্লাহ তাদের সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার এই মুরব্বী বাবা দোয়া চাইছে, আমার এই ভাই জানো না দুইটা গাড়ির জন্য দোয়া চাইছে, আরেকজন মা জননী দোয়া চাইছে, আল্লাহ তাদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন দাদি ওনার স্বামীর জন্য দোয়া চাইছে, কিছু হাদিয়া প্রদান করছিল আল্লাহ। জনাব ইকবাল সাহেব অন্ধকার কবরে, আল্লাহ ইকবাল সাহেবের কবরটারে জান্নাতের বাগান বানাও। আজকে ওনার নাতি সহ ফোনে কথা বলে দোয়া চাইছে, আল্লাহ ইকবাল সাহেবের কবরটারে নাজাতের ফয়সালা করো। এমন ভাবে দেশ বিদেশের কত মানুষ দোয়া চাই গো আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলা তোমার কুদরতের দরবারে কবুল মঞ্জুর করে নাও। আর আমরা রে মরণ যখন দিবা, মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক আমাদেরকে দেখাইয়া দেখাইয়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।